राम हरे राम 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 हरे हरे निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। सर्वाग्रे परमाराध्यतम श्री श्री गौरीय गुरुवर्ग श्रीपाद पद में और इनकी कृपा भक्ति प्रार्थना करें। आज আমরা ক্যানিং ধূমকাঠি নিবাসী তারপর বাসভবনে তার শাশুড়ি মায়ের শুভ অন্ত্যেষ্টি ক্রিয়া বাসরে মধ্যাহ্নকালীন সময়ে কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মশোধন করবার প্রয়াস করছি। আজকে মধ্যাহ্নকালীন সময় আমরা কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি। ভগবানের কথা শ্রবণের মাধ্যমে জীবের চরম কল্যাণ উদিত হয়। শ্রীমদ্ ভাগবতে বলছেন যস্যাং বৈশ্রয়মানায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তি উৎপদ্যতে পুংস শোভো মোহ ভয়াবহা। শ্রীমদ্ ভাগবতের একটি মর্মান্তিক শ্লোক, অপূর্ব শ্লোক। এই শ্লোকটির মধ্যে বলছে ভগবানের কথা যদি শ্রবণ করা যায় তাহলে জীবের লাভটা কি লাভ হয়। বলছেন যস্যাং বৈশ্রয়মানায়াং কৃষ্ণে পরম পুরুষে, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি কেউ আদর করে শ্রবণ করেন, শ্রয়মানায়াং যারা শ্রবণকারী শুশ্রূষু, যারা ভগবানের কথা শুনতে ভালোবাসে, যাদের ভগবানের কথা শ্রবণে রুচি আছে, এই রকম যে সমস্ত ব্যক্তিগণ কার কথা, কৃষ্ণের পরম পুরুষে ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি কেউ আদর করে শোনে তাহলে তার কি হবে, বলে ভক্তির উৎপত্তি। ভক্তির উৎপত্তি ভগবান পরম পুরুষ শ্রীকৃষ্ণে তাদের ভক্তির উৎপন্ন হয়, ভগবানে তাদের ভক্তি লাভ হয়। এবং কিরকম ভক্তি লাভ হয়, সেই ভক্তিটা কিরকম, সেই ভক্তিটা হলো শোক মোহ ভয়াবহ। সেই ভক্তির এতটাই শক্তি, কোন শোক তাকে আর কোনোদিন গ্রাস করতে পারবে না। সেই ভক্তির এইরকমই শক্তি। প্রকৃত ভক্তি, শুদ্ধ ভক্তির এইরকম বৈশিষ্ট্য, কোনোদিন কোনো কালের শোক তাকে আর গ্রাস করতে পারবে না। যদি তার চোখের সামনে 500 আত্মীয় মরে যায় তবু সেই ব্যক্তি শোক করবে না, যদি তার শুদ্ধ ভক্তি থাকে। যার ভক্তি নেই সে ক্রন্দন করবে, বুক চাওড়াবে, ছটফট করবে, হায় হায় করবে, কাঁদতে থাকবে। কিন্তু যারা প্রকৃত ভগবানের ভক্তি লাভ করেছে তাদের কোনোদিন কোন শোক তাদেরকে গ্রাস করতে পারবে না। এই সংসারের তুচ্ছ কোন বস্তুতে তার কোনোদিন মোহগ্রস্ত হবে না। যা কিছু সংসারে আছে সবই ভগবানের সম্পদ জ্ঞানে, সেখানে তিনি তার মধ্যেই থাকবেন, সেই বিষয় নাড়াচাড়া করবেন, বিষয়ের মধ্যেই থাকবেন, অথচ সেই বিষয়ে তার কোনো মোহ হবে না। কালে যার ভক্তি লাভ হয়েছে, যস্যাং বৈশ্রয়মানায়াং, তাদের কি লাভ হবে, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি লাভ হবে। কিরকম ভক্তি, শোক মোহ ভয়াবহ। শোক মোহ ভয় অবনোদনকারী ভক্তি, সাধারণ কোন ভক্তি নয়। আমরা জগতে ভক্তি করি, ভক্তি পথে এসেছি, ভগবানকে ভালোবাসি,
ভগবানকে প্রণাম করি, যতটুকু সামর্থ্য ভগবানের নাম গুণগান কীর্তন করি, ভগবানের ভোগ লাগাই, হরিনাম করি, প্রসাদ পাই, সাধুসঙ্গ করি, নাম হাঁটতে যাই, কিন্তু সেই ভক্তির দরজায় আমরা এখনো আসতে পারিনি যে ভক্তির দ্বারা সংসার যারা আমাকে আক্রমণ করতে পারবে না। এমন ভক্তি আমাদের হয়েছে যে ভক্তির দ্বারা আমরা শোকগ্রস্ত হই, তাহলে দেখা যায় সঠিক ভক্তির দরজায় পৌঁছাতে পারি। শোক মোহ ভয়া পহা, অর্থাৎ সেই ভক্তি যদি লাভ হয় তাহলে কি হবে? কোনোদিন শোক আমাকে আর গ্রাস করতে পারবে না, কোনো মোহ আমাকে আর গ্রাস করতে পারবে না, কোনো ভয় আমাকে আর গ্রাস করতে পারবে না। যেমন ভয়ের চরম একটা নিদর্শন এই শ্লোকের উপরে দাঁড়িয়ে যদি আমরা বিচার করি, প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু তিনি স্বর্গমর্ত পাতাল বাহুবলে জয় করেছিলেন, এমনকি স্বর্গলোকের দেবতাদেরকে পরাস্ত করে সেই স্বর্গলোককে তিনি দখল করেছিলেন বাহুবলে। তার মাত্র একটি পুত্র প্রহ্লাদকে তিনি জব্দ করতে পারেন, তার ভয়ে বিন্দুমাত্র ভয় উৎপাদন করতে পারেন। অথচ তার পিতাকে দেখে সারা সংসার ত্রিভুবন স্বর্গমর্ত পাতাল কাঁপত, হিরণ্যকশিপুকে দেখে দেবতারা পর্যন্ত কাঁপত। তাহলে কিরকম বিক্রম ছিল এই হিরণ্যকশিপু, কিন্তু সামান্য একটা 5 বছরের বালকের তিনি ভয় উৎপাদন করাতে পারেন। যে শ্লোকটা আমরা শুনলাম তা জ্বলন্ত প্রমাণ। শুদ্ধ ভক্তি যদি কারো লাভ হয়, সংসারে কোনো দিন কোন বিষয়ে সেই ব্যক্তি আর ভয় পাবে না। কি কোয়ালিটির ভক্তি প্রহ্লাদ মহারাজ লাভ করেছিলেন, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাচার প্রহ্লাদের উপর হয়েছিল, সারা ত্রিভুবন জানে, শাস্ত্রে তার বর্ণনা আছে। কিন্তু প্রহ্লাদের বিন্দুমাত্র ভয় হয়নি, বরং তাকে সমস্ত প্রকার অত্যাচার করার পরেও যখন তাকে কিছুই করতে পারল না, পক্ষান্তরে দেখা গেল যে হিরণ্যকশিপু নিজেই ভয়ে চমকে উঠলেন, ভয় তাকেই গ্রাস করল। উনি চেষ্টা করেছিলেন এই প্রহ্লাদকে আমি মেরেই ফেলবো, মারা তো দূরের কথা, তার বিন্দুমাত্র ভয় উৎপাদন করাতে পারে না। তাহলে এখানে আমরা শুনলাম কি, কৃষ্ণের পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি কেউ প্রতিদিন আদর করে শ্রবণ করে, তার ফল কি? তার ভক্তির জন্ম হয়, ভক্তির উৎপত্তি, ভক্তির উৎপত্তি, সেখানে ভক্তি লাভ হয়। আর ভক্তি যদি লাভ হয়, শুদ্ধ ভক্তি যদি কারোর লাভ হয়, তাহলে সংসারে কোনোদিন কোনো শোকের মধ্যে সে আর পড়বে না। ভগবানের পরম প্রিয়তম ভক্ত অর্জুন, তিনি ভগবানের সখা ছিলেন, স্বয়ং ভগবান তার রথের সারথি ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন বললেন, হে সখা, আপনি এই রথটাকে নিয়ে 2 সেনার মাঝখানে দাঁড় করান। ভগবান শ্রীকৃষ্ণ রথটাকে 2 সেনার মাঝখানে যখন দাঁড় করালেন, অর্জুন 2 পক্ষের সৈন্য দেখে চিন্তা করলেন, এ তো আমার আত্মীয়, এ তো আমার শ্বশুর, এ তো আমার ভ্রাতা, এ তো আমার শালা, এরকম সম্বন্ধে যুক্ত সকলে আমার সঙ্গে সম্বন্ধ রয়েছে। এই আত্মীয় স্বজনকে মেরে আমি এই যুদ্ধ করে আমি রাজ সিংহাসন লাভ করবো, ওই রক্তমালা সিংহাসন লাভ করবো। এদেরকে দেখেই মাত্র শোকে পড়ে গেলেন, শোক তার আক্রমণ করল। আর এখানে প্রমাণ হয় কি, তাহলে কি অর্জুনের ভক্তি ছিল না? অর্জুনের কি ভক্তি ছিল? যে ভক্তির দ্বারা স্বয়ং ভগবানকে বেঁধে ফেলেছে, স্বয়ং ভগবান তার রথের সারথি হয়ে বসে আছে, তাহলে অর্জুনের শোক গ্রাস করলো কেন? সেখানে তো শোকের উৎপত্তি হয়েছে। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্য সুখানি চ। হে কৃষ্ণ, এ যুদ্ধ আমি চাই না,
এ রাজ্য আমি চাই না, হ্যাঁ, এ জয় আমি চাই না। হে কৃষ্ণ, এই আত্মীয় স্বজনকে দেখে আমার কি হচ্ছে, মুখঞ্চ পরিশুষ্যতি, আমার মুখটা শুকিয়ে আসছে। গান্ডীবং সংস্রতে হস্তাৎ, হে কৃষ্ণ, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে। রোম অস্বস্য জায়তে, আমার সারা শরীর রোম কাঁটা দিয়ে উঠছে। নোচ সক্রমী অবস্থাত, আমি স্থির থাকতে পারছি না। নোচ শ্রেয়স্র অনুপশ্যামি, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধের মধ্যে কোনো শ্রেয় বা মঙ্গল দেখতে পাচ্ছি না। তাই নো কাঙ্ক্ষী বিজয়, হে কৃষ্ণ, এই যুদ্ধ জয় আমি চাই না। নোচ রাজ্য সুখানি চ, হে কৃষ্ণ, এই রাজ্য সুখ আমি চাই না বলে গান্ডীব ছেড়ে দিয়ে রথের উপর বসে পড়লেন। শোকের সমুদ্রে গা ভাসিয়ে দিলেন। এতটাই শোকের মধ্যে তিনি, শোকের সমুদ্রে তিনি হাবুডুবু খেতে লাগলেন। শোক তাকে গ্রাস করল। ভগবান জগৎকে শিক্ষা দিলেন কিভাবে এই শোক সমুদ্র থেকে, যতক্ষণ না পর্যন্ত ভগবান অর্জুনকে বলেছিলেন, অর্জুন, যদাতে মোহকলিরং বুদ্ধির ব্যতীত ঋষ্যতি, এই যে মোহ, সেখানে ভগবান এই ভাষা প্রয়োগ করেছেন, হে অর্জুন, যদাতে মোহকলিরং বুদ্ধির ব্যতীত ঋষ্যসি তদা গন্ত্যাসি নির্বেদম শতক বর্ষস্যুতস্য চ। অর্থাৎ হে অর্জুন, যতদিন না পর্যন্ত তোমার এই মোহরূপ গভীর অরণ্য, যদাতে মোহকলিরং, যতদিন না তোমার বুদ্ধি এই মোহরূপ গভীর অরণ্যকে অতিক্রম করবে, ততক্ষণ পর্যন্ত তুমি শ্রোতব্য এবং শ্রুতস্য, এই দুইয়ের গভীর অর্থ তোমার হৃদয়ে ধারণ হবে না। তুমি এর মর্মার্থ যথার্থ রূপে বুঝতে পারবে না। শ্রোতব্যস্য শ্রুতস্য, যা কিছু শ্রবণীয়, যা কিছু শ্রবণ হয়েছে, এর প্রকৃত অর্থ তোমার হৃদয়ঙ্গম হবে না। তাহলে মোহকে সেখানে গভীর অরণ্যের সঙ্গে তুলনা করেছে। গভীর জঙ্গলে হারিয়ে গেলে যেমন আর তার পথ খুঁজে পাওয়া যায় না, মাঝ সমুদ্রে যদি জাহাজ ডুবে যায়, যেমন আর তার কোনো কুল কিনারা পেয়ে তার আর বাঁচার কোনো রাস্তা থাকে না, এইরকম যারা শোক সমুদ্রে, মোহরূপ সমুদ্রে হারিয়ে গেল, তাদের এই সংসার সমুদ্র থেকে উদ্ধারের দরজা আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে বলে আর মনে হয় না। এখানে সেই কথা বললেন, শোক মোহ ভয়াবহ। শোক অপনোদনকারী ভক্তি, ভয় অপনোদনকারী ভক্তি, আর মোহ অপনোদনকারী ভক্তি, এই তিনটা সমুদ্রকে বিনাশ করে দিতে পারে। উচ্চ সনম ইন্দ্রিয়াম, একবার শুকিয়ে দিতে পারে। এই শোক সমুদ্র, সমুদ্রকে যেমন, গঙ্গাকে যেমন এক নিঃশ্বাসে পান করেছিলেন জন্মমণি। জন্মমণি যখন জন্মদ্বীপে তপস্যা করছিলেন, সেই সময় ভগীরথ গঙ্গা আনয়ন করছিলেন। হঠাৎ চক্ষু মুদিত করে যখন ধ্যান করছিলেন, সেই সময় জন্মমণির কোষাকুষি, পূজার উপকরণ আদি গঙ্গা স্রোতস্রোতে কুলুকুলু ধ্বনিতে সেটা ভেসে যখন চলে গেল, জন্মমণি যখন চোখ খুলে দেখলেন যে আমার এই কোষাকুষি সব কোথায় গেল, গঙ্গা ক্রোধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কিরকম তাদের ভজনের বল, কিরকম তাদের ভগবত ভক্তির শক্তি, অঞ্জলি করে সঙ্গে সঙ্গে গঙ্গা দেবীকে তিনি পান করে নিলেন। সব শুকিয়ে ওদিকে অবাক হয়ে গেলেন কে? ভগীরথ। এ কি হলো? গঙ্গা দেবী আসছিল কুলুকুলু ধ্বনিতে, কি হলো? হঠাৎ শুকিয়ে গেল কেন? যখন ভগীরথ ফিরলেন, তখন বুঝতে পারলেন যে এই জন্মমণি সমস্ত মানে গঙ্গাকে পান করে নিয়েছেন। জন্মমণির কাছে প্রণত হলেন, সমস্ত ঘটনা জানালেন, তার কাছে বিনয় করলেন, ভক্তি করলেন, স্তবস্তুতি করলেন। জন্মমণি আবার কি করলেন? জানো চিরে গঙ্গা দেবীকে আবার বের করে দিলেন। তাহলে দেখুন তার ভজনের কত শক্তি, স্বয়ং গঙ্গা দেবীকে পর্যন্ত তিনি অঞ্জলি করে পান করে দিলেন। আমাদের এক ঘটি জল পান করবার শক্তি নাই।
এর থেকে কি প্রমাণ হয়? ভগবান যেমন শক্তিমান, ভগবানের আরাধনাকারী দিব্য শক্তিধারী ভক্তিধারী ভক্তগণ তারাও কেউ কম নয়। তারা এক একজন এক এক মহারথীর মতো। এজন্য ভক্ত, ভক্তি আর ভগবান এই তিনের শক্তি অপরিসীম। সেই জন্য ভক্ত, ভক্তি আর ভগবান, ভক্তকে আরাধনা করে, ভগবানের আরাধনা করে। কাকে ভক্তি করে? কৃষ্ণকে আরাধনা করে। প্রেম কি করে লাভ হয়? কৃষ্ণকে আরাধনার ফল, রেজাল্ট হচ্ছে প্রেম। সেই জন্য বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন। কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, প্রেম তিন মহাধন। তিনটাকেই একবারে মহাধন বলে স্বীকার করে। কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, প্রেম তিন মহাধন। একটা মহাধন নয়, তিন মহাধনের কথা শাস্ত্র বর্ণন করেছেন। এসব কথা অনেক কোটি জন্মের ভাগ্য থাকলে, অনেকটা দৃঢ়তা থাকলে, অনেকটা ভক্তি থাকলে তবে এটা ধরা যায়। যদি কোনো ভাগ্যে কারোর কোনোদিন কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ বোধটা জন্মে যায়, আমরা সম্বন্ধ জ্ঞান নাই বলে আমাদের ভজনের দৃঢ়তা নাই। আমাদের সম্বন্ধ জ্ঞানটা সাধুগুরু বৈষ্ণবের কৃপায় হয়েছে বটে। আগে কৃষ্ণের থেকে দূরে থাকতাম, এখন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় চোখ খুলেছে, জানতে পেরেছি কৃষ্ণ ভজনই সার। সেটা জেনে এলাম বটে, কিন্তু এখনো প্রকৃত সম্বন্ধ কৃষ্ণের সঙ্গে হয় নাই। প্রকৃত সম্বন্ধটা কিরকম? যেমন আমার স্ত্রীর সঙ্গে যেমন আমার সম্বন্ধ জ্ঞান হয়েছে, সেটার মধ্যে যেমন গভীর ভালোবাসায় জড়িয়ে রয়েছি। আমার গোবিন্দের সঙ্গে আমার নিত্য সম্বন্ধ, তিনি আমার প্রভু, আমি তার দাস। স্ত্রী স্বামীর মধ্যে যে গভীর ভালোবাসার সম্পর্কটা রয়েছে, সেই সম্বন্ধে আমরা সেবায় নিজে একে অপরের সেবায় নিজেকে উৎসর্গ করেছি। কই এরকম বলতো, এইরকম কোয়ালিটির সেবাটা তো এখন কৃষ্ণের সঙ্গে করি না। তার মানে আমার সম্বন্ধ বোধ এখন টুঙ্কো। সম্বন্ধ এখন বোধটা সবে জেনেছি মাত্র, কিন্তু গাঢ়তা প্রাপ্ত হয় নাই। যার জন্য সেই সেবার সেই চাতুর্যটা বা সেই সেবার প্রাচুর্যটা আমাদের কাছে নেই। কোন রকমের মেকিত্ব ভাবে, কোন রকমের ধর কাছি ধরে আছি, মাপটান হাইয়া। যতক্ষণ ভক্তগণ গুঁতাবেন ততক্ষণ আমাদের ভক্তি যাত্রা চলতে থাকবে। ভক্ত সঙ্গ আর হবে না, কোনো ভক্ত আর গুঁতাবে না, কেউ আর ডাকবে না, আমি আর বাড়ি থেকে বেরোবো না, আমি আর ভক্ত সঙ্গ করছি না। এই করতে করতে দেখবে যে গুই পোকার মতো ঘুম ধরে ধরে শেষকাল পর্যন্ত সব দুঃসার, আর কিছুই না। তাহলে যেটুকু এখন টেকে আছে ভক্তের গুঁতানোতে টেকে আছে, গুঁতানো ভক্তি, গুঁতা মারা ভক্তি। হ্যাঁ, আমাদের গুরুদেব বলেন, আচার্যদেব, আচার্য মানে বর্তমান আচার্য গুরু গোস্বামী ঠাকুর, তিনি বলেন আমাদের লাঠি বেটা ভক্তি। যতক্ষণ লাঠি বেটা করবে ততক্ষণ ভক্তি চালাতে থাকবে, কিচ্ছু বলবে না, যে যার মতো স্বচ্ছন্দ চালাবে। গৌর আনন্দে হরি হরি। তার শোকমোহ ভয়াবহা ভক্তি আমাদের নয়, আমাদের ভক্তি ঠুঙ্ক। ভক্তির কোয়ালিটিটা আমাদের কাছে থাকছে না, ভক্তির কোয়ালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা দেখলাম যে জন্যমুনির কি ক্ষমতা, তিনি সাক্ষাৎ গঙ্গা দেবীকে পর্যন্ত পান করে নিয়ে জগৎকে দেখিয়ে দিলেন যে আমিও ভগবানের থেকে কোনো অংশে কম যাই না। যদিও ভক্ত কখনো এরকম অহংকার করেন না, তাদের মধ্যে দৃঢ়তা রয়েছে, ভক্তিতেই দৃঢ়তা রয়েছে। তারা জগৎকে মিরাকেল দেখাবার জন্য কখনো করে না, তারাও জগৎ শিক্ষক, তারা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। জন্যমণির তার ভজনের পাওয়ারটাও আমরা সকলে দেখতে পেলাম যে তিনি কত বড় আত্মসমর্পণকারী। এখন যদি প্রশ্ন আসে, জন্যমণি এত ক্ষমতা কোথা থেকে পেলেন? হ্যাঁ, যার নামে জন্য দ্বীপ হয়ে গেল, কি এমন ক্ষমতা লাভ করে? কেন এই ক্ষমতা, কিভাবে ক্ষমতা পেলেন তিনি? হচ্ছে লৌহখণ্ড চুম্বক নয়, কিন্তু লৌহখণ্ড চুম্বকের সঙ্গে যেমন কন্টিনিউ যদি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, তাহলে সেই লৌহখণ্ড একদিন মহাচুম্বকে পরিণত হতে পারে।
এটা বাস্তব সত্য। আর যারা শুদ্ধ কৃষ্ণ ভজনকারী, তারা নিরন্তর যারা শুদ্ধভাবে ভালো শুদ্ধ মনে একনিষ্ঠ মনে ভগবানের ভক্তি যাজন করেন, তারাই এইরকম দৈব শক্তিতে প্রতিষ্ঠিত হয়। তারা এই জন্য সচৈতন্য চরিতামৃতে বলা আছে, কৃষ্ণের গুণগুলি কৃষ্ণের ভক্তকে সঞ্চরে। সঞ্চরে মানে সঞ্চারিত হয়। ঠিক যেমন চুম্বকের গুণ লোহার মধ্যে সঞ্চারিত হয়ে লোহা চুম্বক হয়ে যায়, ঠিক কৃষ্ণ ভক্ত যদি সর্বদাই কৃষ্ণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, কোন রকম কোন না কোন ভাবে নিরন্তর জড়িয়ে থাকবে। কিরকম জড়িয়ে থাকা? ছাড়বো না তাকে। কি করবো? বলছে নিরন্তর হয় তুমি তার সেবায় থাকো, নয় তার চিন্তা করো, না হয় তার কীর্তন করো, না হয় তার ভক্ত সঙ্গে তার কথা শ্রবণ করো, তার আরতি করো, তার জন্য রন্ধন করো, সর্বদাই তার লীলা ধ্যান করো। হ্যাঁ, তার প্রিয়জন ভক্ত নিজজন গুরুদেব, যিনি অভিন্ন কৃষ্ণ গুরুমূর্তি ধারণ করে জগতে এসেছেন, ধ্যায়ং স্তবং স্তস্য যশস্তি সন্ধ্যং, গুরুমূর্তি তিনবার ধ্যান করো। ধ্যেয়ং ধ্যান করো, স্তবং স্তব করো, তস্য তার মানে গুরুদেবের। কখন? ত্রিসন্ধ্যং, সকাল দুপুর সন্ধ্যা নিরন্তর গুরুদেবের ধ্যান করো, তার স্তব করো, তার স্তুতি করো। বলে গুরুদেবকে, বলে গুরুদেবই হরিদেব। হরিদেবকে, হরিদেব স্বয়ং ভগবান। কেন গুরুদেবকে ভগবান বলা হচ্ছে? সাক্ষাৎ হরিত্বের সমস্ত শাস্ত্র, তিনি সাক্ষাৎ হরি। সমস্ত শাস্ত্র তারস্বরে এই কথা ঘোষণা করছে, সাক্ষাৎ হরিত্বের। কোথায় বর্ণন করেছে? সমস্ত শাস্ত্রই। গুরুদেব যে সাক্ষাৎ হরি, এটা কোন শাস্ত্রে বর্ণন আছে? বিশ্বনাথ চক্রবর্তী পাঠ বলে দিলেন সমস্ত শাস্ত্র। একটা দুটো শাস্ত্রের কি নাম করব? সমস্ত শাস্ত্রেই কার নাম করা আছে? গুরুদেবের মহান কীর্তির কথা, গুরুদেবের মহিমার কথা কীর্তন করা আছে। তিনি সাক্ষাৎ ভগবানের একটি রূপ। বলে ভগবানের কটা রূপ? বলে অনন্ত। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম। ভগবানের কটা রূপ? অনন্ত রূপ ভগবান। সেই অনন্ত রূপের একটি রূপ হলো, যেমন কূর্ম মূর্তি ভগবানের একটা রূপ, মৎস্য মূর্তি ভগবান একটা রূপ। কখনো তিনি কোনো এক সময় কালী মূর্তিও ধারণ করেছিলেন। তার মানে কালী কৃষ্ণ নয়, তার মানে কচ্ছপ ভগবান নয়, তার মানে মৎস্য ভগবান নয়। ভগবান জগতে ধর্ম প্রতিষ্ঠার কারণে যখন যেমন প্রয়োজন হয়েছেন তখন তিনি সেই রূপ ধারণ করেছেন। এটা তার স্বেচ্ছা, এটা তার ক্ষমতার অধীনে রয়েছেন। তার মানে মৎস্য কোনোদিন ভগবান হবে না, কচ্ছপ কোনোদিন ভগবান হবে না, বরাহ কোনোদিন ভগবান হবে না। ভগবান কোনো কারণে তিনি কোনো সময় এই রূপটাকে স্বীকার করে জগৎ ধর্ম সংস্থাপনের জন্য এই রূপটাকে তিনি কোনো এক সময় স্বীকার করেছেন। কোন এক সময় ভক্তকে রক্ষা করবার জন্য, রাধারানীর সম্মান বাঁচাবার জন্য তিনি এক সময় কালী রূপ ধারণ করেছিলেন। এই কথাটাকে অনেক মানুষ মনে করে যেই কৃষ্ণ সেই কালী, যেই কালী সেই কৃষ্ণ। এটা ভুল কথা, এটা সঠিক সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত কি? কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কখনো কৃষ্ণ হবে না। ভগবান কোনদিন মৎস্য মূর্তি ধারণ করতে পারেন, কিন্তু মৎস্য কোনদিন ভগবান হবে না। ভগবান কচ্ছপ ধারণ করেছেন মানে কচ্ছপ কোনদিন ভগবান হতে পারবেন না। ভগবান কচ্ছপ মূর্তি ধারণ করতে পারবেন, কিন্তু ভগবান কচ্ছপ কোনদিন ভগবান হতে পারবেন। এসব কথাগুলো বুঝতে হবে। আমরা শুনেও শুনি না, বুঝেও বুঝতে পারি না। এই জন্য হরিকথা বুঝতে গেলেও ভাগ্য লাগে। যার ভক্তি আছে, যার ভগবানে আত্মসমর্পণ আছে, যে ভগবানকে প্রকৃত ভালোবাসে। আর সর্বোপরি কথা হলো, ভগবান যদি কৃপা করে বোঝায়, যদি আমাদের প্রতি তিনি করুণা করেন, তাহলে আমরা ভগবানের কথা বুঝতে পারবো। শুনেও বুঝতে পারবেন না যদি অহংকার থাকে, যদি আপনার মধ্যে নোংরা বা জঞ্জাল বা দুষ্ট বুদ্ধি থাকে, আপনি ভগবানের কথা শুনেও ভগবানকে বুঝতে পারবেন না। কেন? কে টানে জানিতে পারে যদি না জানায়।
তার জ্বলন্ত উদাহরণ কি? যখন ভগবান দ্বাপর লীলাতে আসলেন তখন কি সত্যি কংস ছিল না? কংস কি কৃষ্ণকে দেখেনি? তাহলে কি কংস কৃষ্ণকে ভগবান বলে মেনেছিল? শ্রীবল কি জন্ম থেকে কৃষ্ণকে দেখেনি? যেখান থেকে জ্ঞান হয়েছে সেখানে কৃষ্ণকে দেখছে, কিন্তু সেখান থেকে কৃষ্ণকে বিদ্বেষ করে গালাগালি করে আসছে। জরাসন্ধ কি সাক্ষাৎ কৃষ্ণকে দেখেনি? স্বচক্ষে দেখেছে। যে ভগবানকে দর্শন করলে, যে ভগবানের নাম একটু যদি কেউ উচ্চারণ করে, কৃষ্ণেতি যস্যগিরিতং মনসাদ দিয়ে, তো কেউ যদি মনে মনে একবার কৃষ্ণ নাম করে, সেও কৃষ্ণের প্রেম প্রাপ্তির দোরগোড়ায় একদিন পৌঁছাবেই পৌঁছাবে। তাদেরকে বৈষ্ণব বলে বর্ণন করেছেন শাস্ত্র। কৃষ্ণেতি যস্যগিরিতং মনসাদ দিয়ে তো দীক্ষাস্তি চেত প্রণতিবিষ্ট ভজন্ত মিশম শুশ্রূষয়া ভজন বিজ্ঞ মনন্ন মন্ন নিন্দাদ শূন্য হৃদমিপ্সিত সঙ্গলাভ্যা। তিন প্রকার কৃষ্ণ ভক্তের কথা রূপ গোস্বামী পাদে শ্লোকের মধ্যে বর্ণন করেছেন। যার মুখে একবার কৃষ্ণ নাম হবে তিনি কনিষ্ঠ বৈষ্ণব তুল্য, তাকে মনে মনে আদর করবে। যারা সদাচার করে সদ্গুরু দীক্ষিত হয়েছে, দীক্ষাস্তি চেত, যদি দীক্ষা গ্রহণ করে, সদ্গুরু চরণাশ্রিত হয়, সাত্বিক আহার গ্রহণ করে, প্রণতিবিষ্ট ভজন্ত মিশম, এইরকম ভজনশীল বৈষ্ণবের চরণে প্রণত হও এবং তাকে আদর করো। তাহলে কনিষ্ঠ ভক্তকে আদর করবে একবার কৃষ্ণ নাম যার মুখে, কেউ অনাদর নয়। যারা শুদ্ধ ভক্ত তারা কাউকেই অনাদর করে না, সকলকে সমান চোখেই দেখে। তারা দূর থেকেও হলে প্রণাম করে, সকলকে প্রণাম করে। কৃষ্ণেতি যস্যগিরি, একবার যার মুখে কৃষ্ণ, কৃষ্ণ ইতি একবার, যস্যগিরি যার জিহ্বায়, কৃষ্ণেতি যস্যগিরি তং মনসাদ দিয়ে, তো তং মানে তাকে, মনসাদ দিয়ে তো মনে মনে তাকে আদর করবে। আর আমরা মনে মনে করি এ তো বৈষ্ণব নয়। হ্যাঁ, বলছি একবার কৃষ্ণ নাম যদি কারোর মুখে উচ্চারণ হয় তবুও তার তিলক মালা ঝরা নাই বা থাকলো, তবুও তাকে আদর করবে, কারণ আমার গোবিন্দের নাম, প্রাণ গোবিন্দের নাম এই জিহ্বাতে উচ্চারণ হয়েছে। গৌরবানন্দে এতটা দূর পর্যন্ত দর্শন করতে হবে। ও প্রভু ঠিক আছে, হাত দিও না, হাত দেবে না। হরি বল। 2 মিনিট। হরে কৃষ্ণ। শ্রী রাধা বল্লভ রাধা মাধব সুন্দর ললিতা বিশাখায়াদি সখী প্রাণেশ্বর ললিতা সবাই গাইবে। ললিতা বিশাখায়াদি সখী প্রাণেশ্বর ললিতা শ্রী রাধা বল্লভ রাধা মাধব সুন্দর শ্রী রাধা বল্লভ রাধা মাধব সুন্দর নব জলধর কান্তি মদন মোহন বনমালী স্মের মুখ গোপী প্রাণ ধন নব জলধর কান্তি মদন মোহন বনমালী স্মের মুখ গোপী প্রাণ ধন বনমালী স্মের মুখ গোপী প্রাণ ধন শ্রী রাধা বল্লভ রাধা মাধব সুন্দর ত্রিভঙ্গ
যেমন নগর রাধা কুণ্ড রঙ্গ নেতা রসের সাগর ত্রিভঙ্গি মুরলী ধরো যেমন নগর রাধা কুণ্ড রঙ্গ নেতা রসের সাগর ত্রিভঙ্গি রসের সাগর ত্রিভঙ্গি মুরলীধর যেমন নাগর রাধাকুণ্ড রঙ্গ নেতা রসের সাগর ত্রিভঙ্গি মুরলীধর শ্রী রাধা বল্লভ রাধা মাধব সুন্দর শ্রী রাধা বল্লভ রাধা মাধব সুন্দর রাধা বল্লভ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গৌরবানন্দে হরি 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 বল। আজকের আমাদের একটু মাইন্ডটা ডিস্টার্বের জন্য আমরা একটু প্রথমে একটা কীর্তনও করে নিলাম এই ফাঁকে, কি ঠিক কিনা? যাক, যেভাবেই হোক না কেন সময়ের অপচয় যেন না হয়, ভগবানের কথায় কীর্তনে তাঁর স্মরণে তাঁর সেবায় থাকো। আমরা এক্ষুনি কীর্তন করলাম ত্রিভঙ্গি মুরলীধর যামুন নাগর রাধা কুণ্ড রঙ্গ নেতা রসের সাগর। দেখুন কীর্তনের মধ্যে কি সুন্দর বাণী, হৃদয় জয় করা বাণী, হৃদয়কে মানে দুমড়ে মুচড়ে একদম দিয়ে দেবে একদম, যদি ভক্তিটা সঠিকভাবে যদি অনুভব করা যায়। ওই কীর্তনের বাণী মুখে বলতে থাকবে আর ওদিকে স্মরণ হবে। কৃষ্ণ সংকীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত জিয়া রব, একদম ধরে ধরে বলবে। এই হলো ভক্তি। প্রতিটা কথার সঙ্গে সঙ্গে কি লাভ হবে, কি দেখা হবে? ভক্তি। কৃষ্ণ সংকীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত জিয়া রব। এখন আমরা এক্ষুনি একটা শব্দ শুনলাম, কি শুনলাম? ত্রিভঙ্গি মুরলীধর। বসে পড়ো সবাই, বসে। ত্রিভঙ্গি মুরলীধর কার রূপের বর্ণনা এটা? ত্রিভঙ্গি। ভগবানকে বলছেন ত্রিভঙ্গি। তার তিন জায়গায় ভাঙা, তিন জায়গায় তার বাঁকা। দেখো, যখনই এই কথা ত্রিভঙ্গি, সঙ্গে সঙ্গে ভগবানের চক্ষু মুদিত করে ভগবানের সেই চরণে চরণ বাঁধা, কি সুন্দর, কি সুন্দর, পায়ে দুটো রাঙা, পায়ে দুটো নকুর, কি সুন্দর বঙ্কিম ঠামে দাঁড়িয়েছে। আর বামে কোথায়? বামে কি আছে? রাধারানী আছে। আর ভগবানের মস্তকটা কোন দিকে বেঁকে আছে? রাধারানীর দিকে বেঁকে আছে। আর বংশীটা কোন দিকে আছে? বলে ডান দিকে আছে।
ডান দিকে তার বংশী আছে, মস্তক হেলে আছে, পাটা ডান দিকে রয়েছে, তিনখানা বাঁক মাঝখানে তৈরি হয়েছে, ত্রিভঙ্গি। আবার কি বলছেন? মুরলীধর। কি বললেন? মুরলীধর, ত্রিভঙ্গি মুরলীধর। আর কি বলছেন? যমুনানগর। যমুনানগর মানে কি? তিনি যমুনার কূলে, তিনি ব্রজগোপী আদি এবং সখাদের সঙ্গে তিনি সর্বদাই বিলাস করেন, তাই তিনি যমুনানগর এইরকম করে বর্ণনা করেছেন। এই যে জগন্নাথ দেবের রথযাত্রা গেল, রথযাত্রার সময় ভগবান জগন্নাথ দেবের যে স্তব মহাপ্রভু করেছিলেন, মহাপ্রভু প্রায় সময় এই স্তবটা মহাপ্রভু শ্রীমুখ বিগলিত। এটা কারোর কোনো কবির কল্পনা বা লেখা নয়। কদাচিৎ কালিন্দিত বিভিন্ন সঙ্গীত তরল মুদাভি নারী বদন কমলা সাদ মধুপ রমা শম্ভুর ব্রহ্মা অমরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এসব মুখস্থ আছে? কবে মুখস্থ হবে? হ্যাঁ, হবে হয়তো একদিন। এ জন্মে না হয় পরের জন্মে চেষ্টা করে দেখবো। গৌর প্রেমানন্দে হরি বল, কি ঠিক কিনা? এ জন্মে হবে কিনা জানি না, পরের জন্মে চেষ্টা করে দেখবেন। নাকি কোন জন্মে চেষ্টা করবেন? এ জন্মে না পরের জন্মে? পরের জন্মে। হ্যাঁ, ঠিক বলেছে, সত্য কথা বলেছে। এর জন্য মালা পড়া একটা। হ্যাঁ, সত্য কথা বলার জন্য ধন্যবাদ। কদাচিৎ কালিন্দিত মহাপ্রভু জগন্নাথকে স্তব করে বলছে। এই যে যমুনানগর কথাটি এলো, প্রত্যেকটা কথার সঙ্গে প্রত্যেকটা কথার লিঙ্ক রয়েছে। দেখুন, ভগবানের কথার জাল বিস্তার, অনন্ততার কথা, যেদিকে যাবেই টেস্ট। বলছে দেখে এক্ষুনি কীর্তন গাইলাম, ত্রিভঙ্গি মুরলীধর যমুনানগর। তাকে সব তার কিসের বর্ণনা হলো? তার কীর্তন হলো, কিন্তু এটা কোন কোন বর্ণনা? তার রূপের বর্ণনা। তিনি ত্রিভঙ্গি, তিনি মুরলীধারী। হ্যাঁ, নামের সঙ্গে তার রূপ জড়িয়ে রয়েছে। তাই স্বয়ং কৃষ্ণের রূপটাই কৃষ্ণ, কৃষ্ণের নামটাই কৃষ্ণ, কৃষ্ণের গুণটাই কৃষ্ণ, কৃষ্ণের লীলাটাও কৃষ্ণ। এসব কথা। ওই জন্য দ্বিতীয় নাম অপরাধে দেখবেন, নাম অপরাধ, দ্বিতীয় নাম অপরাধ কি কে বলতে পারবে? সর্বেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণের সাথে, হ্যাঁ, সর্বেশ্বরেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে অন্য কোনো দেবদেবীকে স্বতন্ত্র ঈশ্বর জ্ঞান, এবং আর কি ভগবানের নাম রূপ গুণ লীলাকে ভগবানের থেকে পৃথক বিচার। দ্বিতীয় নাম অপরাধ আছে না? ভগবানের নাম রূপ, শুনে রাখো দ্বিতীয় নাম অপরাধের কথা। ভগবানের নাম, ভগবানের রূপ, তার গুণ আর তার লীলা কৃষ্ণের থেকে আলাদা নয়। তাহলে ভগবানের রূপটাই ভগবান কৃষ্ণ, তাহলে ভগবানের নামটা কৃষ্ণ, তিনি কৃষ্ণ, তিনি স্বয়ং কৃষ্ণ। ওই যে আমরা অক্ষর কয়রি মধ্যাহ্ন সৈম কৃষ্ণ লিখলাম, বলে ওই শব্দ, ওই অক্ষর দুটি কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। হ্যাঁ, তুণ্ডে তাণ্ডবিনী রোতিনী বিতনিত তুণ্ডাবলী লব্ধে কর্ণক্লোর কলম্বিনী করয়েতে কর্ণব্বর কর্ণক্লোর কলম্বিনী ঘটয়তে কর্ণার্বুদে বস্পিয়াম চেতপ্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতি ন জানে জনিতা কিয়দ্ভীরমৃতৈ কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। হ্যাঁ, রূপ গোস্বামীপাদ যে নাটক লিখেছিলেন তাঁর সুর। তুণ্ডে তাণ্ডবিনী রতিনী বিতরিত তুণ্ডাবলী লব্ধে কর্ণক্লোর কলম্বিনী ঘটয়তে কর্ণার্বুদে বস্পিয়াম চেতপ্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে, হ্যাঁ, চেতপ্রাঙ্গণের সঙ্গিনী বিজয়তে সর্বে ইন্দ্রিয়ানাং কৃতিম নো জানে জনিতা কিয়দ্ভীর অমৃত এই কৃষ্ণ ইতি বর্ণ। রূপ গোস্বামীপাদ বলছে আমি জানি না, নো জানে জনিতা, আমি জানি না, কি অদ্ভুত, হ্যাঁ, কৃষ্ণ ইতি কি অমৃতই, নো জানে জনিতা কি অদ্ভুত ওই কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী, কি অমৃতই কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কি না কি অমৃতের মধ্যে লুকিয়ে রয়েছে ওই ওই দুটো বর্ণের মধ্যে, কি অদ্ভুত, হ্যাঁ, কি অদ্ভুত অমৃত, কি তার শক্তি, কি তার বৈভব। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী, কৃষ্ণ ইতি বর্ণ, দুইটি বর্ণ কৃষ্ণ, ওই কৃষ্ণের নামটাই কৃষ্ণ। ওই কৃষ্ণের মধ্যে কি
ওই দুটো অক্ষরের মধ্যে কি অমৃত লুকিয়ে রয়েছে রূপ গোস্বামী পাদ বলছে, আমি জানি না, জানে, আমি জানি না। জানে জনিতা কি অদ্ভুত কৃষ্ণ ইতি বর্ণতে, কি অমৃতই কৃষ্ণ ইতি বর্ণতে। তাহলে ওই নামটাই কৃষ্ণ, তাহলে অক্ষর দুটি স্বয়ং কৃষ্ণ। তাহলে ত্রিভঙ্গি মুরলীধর, নবজল ধর কান্তি, মদনমোহন, সব তার রূপের বর্ণনা। নবজলধর কান্তি, নবজলধর, নব মানে নূতন, জলধর মানে মেঘ, নূতন মেঘ যখন আকাশের গায়ে নতুন মেঘ এসেছে, কি অপূর্ব একটা শোভা। নবজলধর কান্তি, ওই রকম রূপ কৃষ্ণের অঙ্গে, নবজলধর কান্তি। কিরকম? মদনমোহন। কিরকম তার রূপ? মদনমোহন। কোটি কোটি কামদেব মদনকেও যিনি মোহন করেন তিনিই হলেন মদনমোহন। মদনমোহন, নবজলধর কান্তি মদনমোহন। তারপর বনমালী, এটা কৃষ্ণের কোন নাম? তিনি বৃন্দাবনে সর্বদাই বিচরণ করেন, তাই তার নাম বনমালী। তিনি কোন বনে বিচরণ করেন? সুন্দরবনে নাকি? হ্যাঁ, বৃন্দাবনে বনমালী। এই জন্য তিনি সবসময় তার নাম কি? বনে বনে তিনি গোষ্ঠে গোষ্ঠে তিনি গোচারণ করেন। হ্যাঁ, গোষ্ঠে 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 সর্বদাই। গুরৌ গোষ্ঠে গোষ্ঠালয়সু, গুরৌ গোষ্ঠে, গোষ্ঠে মানে ব্রজভূমি। হ্যাঁ, ব্রজভূমিতে তিনি সর্বদাই বিহার করেন। তাহলে কি শুনলাম? নবজলধর কান্তি মদনমোহন, বনমালী, স্মেরমুখ। স্মেরমুখ মানে কি? আমরা কীর্তন করি তো, গুরুদেব শিখিয়ে দিয়েছেন। আমাদের গুরুবর্গ কি মানে তাদের যে কি দান, আহা, লিখে দিয়েছে, গেয়ে যাচ্ছে। বনমালী স্মেরমুখ গোপী প্রাণ ধন। আর তাল হলো, সুর হলো, নাচ হলো, গা দুললো, কিন্তু মানে জিজ্ঞাসা করো 90% মানে বলতে পারো। বনমালী স্মেরমুখ, স্মেরমুখ মানে না, বনমালী তার মিষ্টি, মধুর মিষ্টি হাসি, মৃদুমন্দ হাসি, মিচমিচে হাসিযুক্ত বদন, স্মেরমুখ। সবসময় মৃদুমন্দ সুহাস্য সুভাষ্য। কিরকম হাসি? মৃদুমন্দ সুহাস্য, মিজমিজ করে হাসে কৃষ্ণ সবসময়। কৃষ্ণের মুখের দিকে আমরা তাকালে কি দেখি? যেন সবসময় মিজমিজ করে হাসছে। এটা মৃদুমন্দ, মৃদু মৃদু হাসি, মৃদুমন্দ সুহাস্য। আর সুভাষ্য যুতম, সুভাষ্য, এমন সুন্দর সুন্দর কথা বলবে। হ্যাঁ, ভগবান যখন কথা বলেন না, তার কণ্ঠের ধ্বনি যে শুনবে সে আর কোনোদিন ভুলতে পারবে না। সেই কৃষ্ণের কণ্ঠের ধ্বনির বর্ণনা দিতে গিয়ে মহাজনের কলম ছাড়া আমাদের গতি নাই। মহাজন বলছে কিরকম কৃষ্ণের কণ্ঠধ্বনি? মহাজন পদকর্তা গৌর সুন্দরের কণ্ঠের ধ্বনির তুলনা করতে গিয়ে বলছে, ওরে ওরে বেনু বিনার মানে পরাভব, কণ্ঠে মধুর ভাষা, তাহে অবিরাম গায়ে হরি নাম, জাগায়ে প্রেম পিপাসা। কি বললেন? বেনু বিনা রব মানে পরাভব। বেনু বিনা রব মানে পরাভব। কথাটার মানেটা কি? বেনু অর্থে বাঁশি। বাঁশির কি অপূর্ব সুর, সকলের মনকে হরণ করে নেয়। ভগবান এক বংশীর ধ্বনির দ্বারা, বেনু নিনাদের দ্বারা কোটি কোটি গোপীর মনকে হরণ করে নিয়েছে। লাখে লাখে গোপী নীরকে ভুলাইয়া কি লাগিয়া সন্ন্যাসী হইলা। যার একটা বেনু না দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গোপী উদাস হয়ে যায়। লক্ষ লক্ষ কোটি কোটি গাভীর মুখে ঘাস যে অবস্থায় কৃষ্ণ বংশীর ধ্বনি আরম্ভ করেছেন, যে যে অবস্থায় আছে ওই অবস্থায় স্ট্যাচু হয়ে যায়। কি তার বংশীর ধ্বনি! কিরকম বাঁশি বাজাতেন কৃষ্ণ! যার হাতটা সব এরকম আছে, সে এইরকমই দাঁড়িয়ে থাকবে, আর নড়তে পারবে।
যে গরু ঘাস খাচ্ছিলেন, যে অবস্থায় ঘাস খাচ্ছে ওই অবস্থায় এরকম ঘাস মুখে নিয়েই দাঁড়িয়ে থাকবে। কোনো গোপী গাভী দহন করছেন, হাত এরকম আছে, এইরকমই থেকে যাবে, আর নড়বেও না, স্ট্যাচু। কিরকম কৃষ্ণের বংশীধ্বনি, কি তার মধুরমা, কি তার শক্তি, কি তার তেজ, কিরকম তার আকর্ষণ। লাখে লাখে গোপী নীরকে বলাইয়া এক নিমিষেই বলি যার বংশীধ্বনি। সে কিরকম বংশী বাদল, সে কিরকম বাঁশিওয়ালা, হ্যাঁ, যে এক বংশীর টানে মুরলীর পঞ্চম জুসে, মুরলী পঞ্চম টানে যখন বংশীর ধ্বনি ঠেলে উঠবে উপরের দিকে, হ্যাঁ, পঞ্চম মানে পা, যে স্বরগুলি রয়েছে সপ্ত স্বর, সেই সপ্তের স্বরের একটি স্বর হলো পা, সা রে গা মা পা। পঞ্চম সুরে যখন মুরলীর ধ্বনি হবে সবাই অবাক হয়ে যাবে, এরকম তার বংশীর ধ্বনি। সেই রকম বংশীর ধ্বনি বেণুনাথ বলছেন, বেণু বিনার, বিনা মানে তারের যন্ত্র। দেবী সরস্বতীর হাতের বাদ্যযন্ত্র কি? বিনা। বিনা কিসের যন্ত্র? তারের যন্ত্র। বলছে বেণুর রব মন হরণ করে নেয়, বিনার সুর মানুষের মনকে হরণ করে নেয়। বেণু বিনা রব, রব মানে কি? তাদের সুর, মানে পরাভব, তারাও পরাজিত হয়। সেই বাঁশির সুরও পরাজিত হয়ে যাচ্ছে, সেই বিনার সুরের ঝঙ্কারও পরাজিত হয়ে যাচ্ছে। মহাপ্রভুর কণ্ঠস্বরের ধ্বনি তার থেকেও অধিক অধিক মিষ্টি। সে কোন কণ্ঠস্বর? কীর্তন তো আমরা গাই, কিন্তু বাণীর ভিতরে আমরা কোনোদিন ঢুকি না। লেখা আছে দেখে দেখে গেয়ে যাই, ওই জন্য আমাদের হৃদয় স্পর্শ করে না। বেণু বিনার মানে পরাভব, কণ্ঠে মধুর ভাষা। কার কণ্ঠে মধুর ভাষা? গৌর সুন্দরের কণ্ঠের ভাষা। কৃষ্ণের কথা, কৃষ্ণকে স্তব স্তুতি করতে গিয়ে কি বললো? মৃদু মন্দ সুহাস সুভাষ। কোথা থেকে শুনলাম? স্মেরমুখ থেকে আমরা এতদূর চলে আসলাম। প্রত্যেকটা শব্দের সঙ্গে প্রত্যেকটা কীর্তন, প্রত্যেকটা কিভাবে চারিদিকে জাল বিস্তার করে। যেদিকে তাকাবে, যেদিকে তুমি শুনবে, দেখবে রসে ভরা। কোন কথাটা ছাড়বে, কোন কথাটা ধরবে? কৃষ্ণের সব বাণী মধুর থেকে মধুর, হ্যাঁ, তার সব কিছুই মধুর। অধরং মধুরম, তার অধরটাও মধুর। বদনং মধুরম, তার বদনটাও মধুর। নয়নং মধুরং হসিতং মধুরম, তার নয়ন মধুর, তার হাসিটাও মধুর। কতটা বলেছেন মহাজন? চলনং মধুরং গমনং মধুরং, তার চলনটাও মধুর, তার গমনটাও মধুর, তার সব কিছুই মধুরাদপি, হ্যাঁ, মধুরাদপি মধুর, মধুর থেকেও মধুর, সব কিছুই তার মধুর। এইরকম মাধুর্যময় কৃষ্ণকে ভজন করেন, হ্যাঁ, ব্রজবাসীগণ। আর গৌরীয় গুরুবর্গগণ সেই ব্রজবাসীর একমাত্র অনুগামী, ব্রজের সর্বেশ্বরী, ব্রজেশ্বরী, হ্যাঁ, বৃন্দাবনেশ্বরী, হ্যাঁ, বর্ষানার ঈশ্বরী, হ্যাঁ, তাই তো? বর্ষানে বালি কি? বর্ষানে বালি, শুধু কি তিনি বর্ষানে বালি? হ্যাঁ, তিনি ব্রজের ঈশ্বরী, ব্রজেশ্বরী, রায় কিশোরী, হ্যাঁ, কত তার নাম। সেই বৃন্দাবনে সেই রাধারানী, হ্যাঁ, সেই রাধারানীর আনুগত্যে গৌরীয়রা ভজন করেন। আমাদের গৌরীয় গুরুবর্গ রাধার দাসী, আমরা কীর্তনে শুনি, রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। রাধারানী কার? রাধার দাসীর কৃষ্ণ। তো রাধার বলল না, রাধার কৃষ্ণ বললে তো ঝামেলা চুকে যেত, ভক্তিবিনোদ ঠাকুরের কলম শিক্ষে বেরিয়ে গেল। রাধার দাসীর কৃষ্ণ, এই কিরকম ধরনের কথা? রাধার কৃষ্ণ নয়, রাধার দাসীর কৃষ্ণ, তাহলে কি ভুল? বলে না, বলে দাসী, রাধার দাসীর হৃদয়ে, রাধার দাসী ভক্তির দ্বারা
রাধারানী এবং কৃষ্ণ ওই যুগলকে বেঁধে রেখে দিয়েছে, বুঝলে কি না? শুধু কৃষ্ণকে বলে আত্মরহিত সুরজ নাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। একদম সিদ্ধান্ত যাদের জ্ঞান নেই তারা কি হরি ভজন করে? বলছে কি কৃষ্ণ ভক্ত যখন হৃদয়ে ভগবানকে বেঁধে রাখেন তখন শুধু কৃষ্ণকে বেঁধে রাখেন। যারা যুগল উপাসক যারা যুগল ভজন, গৌরীয়দের ভজন যুগল ভজন, সিঙ্গেল ভজন নয়। যারা রাধাকে ছেড়ে শুধু কৃষ্ণকে ধরেছে তারা নাম্বার ওয়ান মূর্খ। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী হচ্ছে গুরু গোষ্ঠে গোষ্ঠালয় সুজনী ভূষণী সমন্তে শ্রীনামনি ব্রজ নব যুবদ্বন্দ্ব স্মরণে, ব্রজ নব যুবদ্বন্দ্ব স্মরণে। তোমরা কীর্তন গাও কিন্তু মানে বোঝাবে। এই শ্লোকটা কোথা থেকে নেওয়া হয়েছে জানো? এই শ্লোকের কীর্তন কোনটা? এটা মনুশিক্ষার শ্লোক রঘুনাথ দাস গোস্বামী আমাদের দিলেন। আমরা কীর্তন গাই, এই ছয়ে গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আরো বলি, এই ছয়ে গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শোনেবার, জনমে জনমে হয় এই অভিলাষ। সব আমরা গাই কিন্তু অনুভবের সঙ্গে গাই না। গাইতে হয়, গা হয়, বলেছে এই সময় এটা গাইতে হয়। নে কাঁসা পেটা বল, গৌর কাঁসায় বাড়ি মার কাঁসায় বাড়ি, কাঁসা ফেটে যায় যা, কি ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু হৃদয় স্পর্শ করবে না। কাঁসা ফাটবে কিন্তু হৃদয় স্পর্শ করবে না। আমাদের নবদ্বীপ পরিক্রমায় দেখবে, হয় কাঁসা ফাটিয়ে দেবে না ঢাক ফাটিয়ে দেবে, কিন্তু হৃদয়ে কারোর বলবে না। নেচে কেঁদে দই করে দেবে, এত নাচবে যে ধুলো উড়ে যাবে নবদ্বীপের পরিক্রমাতে, কিন্তু হৃদয় কাঁপবে না। আমাদের গৌরী গুরুবর্গ বলেন, গোস্বাইপাদ বলেন, গলা কাঁপাতে হয়, হৃদয় কাঁপাও, হৃদয় কাঁপাও। গোস্বাইপাদ আমাদের পরমার্থী মহারাজ বহুপদ বাবুকে বলেছিলেন, গুরুদেবের ঘরে কীর্তন হচ্ছে, তখন একটা রাগিনী ধরে টানছিল, গোস্বাইপাদ গর্জন করে উঠলেন, গলা কাঁপাচ্ছে, হৃদয় কাঁপাও, হৃদয় কাঁপাও। তাদের হৃদয় কাঁপাও, হৃদয়টা বলে উঠুন, পাষাণ হৃদয় গলে যাও, প্রাণের রস মাখি গাও, ভক্তি করে ভগবান জন্য গাও। তুমি নামযশ প্রতিষ্ঠার জন্য, কেরামতির জন্য তুমি গাইছ, রাগরাগিনী গাইছ। হ্যাঁ, এইরকম তাদের ভাষা। আমাদের হৃদয় কাঁপে না, আমাদের হৃদয় করে না, বাণী আমাদের হৃদয় ভেদ করে না। আমরা পাঠ করি, আমরা কীর্তন করি, কিন্তু আমাদের কীর্তনের মানে বুঝি না, অর্থবোধ নেই। এই জন্য আমরা বেশি করে আগাতেও পারি না। যথার্থ সাধুর সঙ্গ না করলে কোনো দিন তুমি আগে বাড়তে পারবে না, জেনে রেখে দিও। শিক্ষা যদি লাভ করতে সারা জীবন, মৃত্যুর আগের দিন পর্যন্ত শুধু ছাত্র থেকে যাও, কোনোদিন গুরু হতে যাও না। তাই শিষ্য তব থাকিয়া সর্বদা, না লইব পূজা কারো। সব বাণীগুলো কি আমি বাইরে থেকে বলছি? যে কথা হচ্ছে সেই কথার প্রমাণ কোথায় আছে? গুরু অভিমান ত্যাজি। আমার জীবনে যেন কোনোদিন গুরু অভিমান না আসে যায়, আমি বড়, আমি ভালো, আমি পারি, আমি জানি, এই অভিমান আমি সকলকে শিখিয়েছি, আমি এদের শিক্ষা গুরু। অনেকে মুখ থেকে বলেই দেয় আমি তোমাদের শিক্ষা গুরু, এরকম মুখ থেকে বলে দেয় না, আমি তোমাদের শিক্ষা গুরু। তাহলে জানতে হবে তার মনে অহংকার জন্মেছে। এর ফল কিন্তু ভালো নয়, এর পরিণাম খুব খারাপ। তোমাকে তারা বলুক যে আপনি আমাদের শিক্ষাগুরু, কিন্তু শিক্ষাগুরু কোনোদিন যেন মুখ ফসকেও না বলে দেয় আমি তোমাদের শিক্ষাগুরু। ভালো করে বুঝবেন, যদি কোনোদিন মনে মনেও, মুখে না বলে যদি মনে মনে করে আমি সকলের শিক্ষাগুরু, আমি সকলের শিক্ষাগুরু। আচ্ছা বলুন তো, আজ পর্যন্ত আমি কোনোদিন এই পর্যন্ত আপনাদের কাউকে কোনোদিন বলেছি আমি সব তোমাদের শিক্ষাগুরু? আপনারা কোনোদিন শুনেছেন? মুখ ফসকেও কোনোদিন বেরিয়েছে মুখ থেকে হরে কৃষ্ণ, এই যে আমি কোনোদিন বলেছি আমি তোমার শিক্ষাগুরু বলেছি? শিক্ষাগুরু শব্দটা কোনোদিন মুখ থেকে জানো।
শিক্ষাগুরু শিক্ষাগুরুই থাকবে, তুমি মানলেও শিক্ষাগুরু, তুমি না মানলেও শিক্ষাগুরু। যার কাছ থেকে শিখে তোমার কৃষ্ণ ভক্তির বীজ বপন হয়েছে, যার কথায় অনুপ্রেরণায় তুমি কৃষ্ণ ভক্তির দরজায় এসে দাঁড়িয়েছ, শুধু এ জন্মে নয় জন্ম জন্মান্তর সে তোমার শিক্ষাগুরু। কিন্তু শিক্ষাগুরু বলবে না আমি তোমার শিক্ষাগুরু। যদি বলে দেয় মহাভারত অসুবিধা হবে না, কিন্তু সেটা শিক্ষাগুরুর কোয়ালিটি ডাউন হবে। জানতে হবে তার গুরু অভিমান হচ্ছে, এটাও ভালো না, ভজনের পক্ষে এটাও ক্ষতিকারক হবে, এটা একটা জং স্বরূপ এসে দাঁড়াবে। এই জন্য বিনয় থাকবে, দৈন্য থাকবে। বলে কিরকম? বলে হইলেও সর্বগুণী গুণী মহাশয়। সব জায়গায় টাইট বাঁধো, তুমি এদিক ওদিক পা ফেলতে পারবে না, বৈষ্ণব হবে স্বাদ মিটে যাবে। হইলেও শব্দটা কি বলেছে? হইলেও মানে কি বোঝাচ্ছে? যদি তুমি হও সর্বগুণে গুণে, একটা গুণে তোমার নয়, তুমি অসংখ্য গুণের গুণে, তুমি সব গুণে পারদর্শী। তুমি পাঠ পারো, তুমি কীর্তন পারো, তুমি ম্যানেজমেন্ট পারো, তুমি যা খুশি মানে যতগুলো ভক্তির কাজ আছে সব তুমি সব পারো, এবং সবটাতেই তুমি এক্সপার্ট। বলছে হইলেও সর্বগুণে গুণী মহাশয়, তবুও প্রতিষ্ঠা ছাড়ি প্রতিষ্ঠা চেয়েও না। আমি পারি, আমি সম্মানের, আমার সম্মান দিই, আমায় ভালোবাসুক, আমায় আদর করুক, আমায় যশ গাক, এরকম বিন্দুমাত্র ঘুণাক্ষরও যেন মনে না আসে। প্রতিষ্ঠা ছাড়ি করো আমারই হৃদয়ে, আমি কিছু জানি না। বলে কোথায় শিখলাম? ওই যে সনাতন গোস্বামীপাদ, যাদের কাছে দূর দূরান্ত থেকে সবাই, তারা কর্ণাটকীয় ব্রাহ্মণ ছিল, তারা এত বড় শাস্ত্রজ্ঞ ছিল, এত বড় পণ্ডিত ছিল শাস্ত্রে, তাদের পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে দেশ দেশান্তর থেকে তাদের গৃহস্থ জীবনে যখন তাদের নাম ছিল অমর আর সন্তোষ, তাদের কাছে দেশ বিদেশ থেকে সমস্ত পাঠ শুনতে আসত, তাদের কাছে শিক্ষা লাভ করতে আসত। তাদের পাণ্ডিত্য, তাদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দেখে নবাব হোসেন শাহ থাকতে না পেরে তাদের দুই ভাইকে, দুই ব্রাহ্মণকে তাদের চাকরি দিয়ে দিলেন, এবং পরবর্তীকালে তারা মুসলমানের দরবারে চাকরি করে তাদের সাকর মল্লিক, দুজনে দুই মন্ত্রী, একজন অর্থমন্ত্রী, একজন পরামর্শদাতার মন্ত্রী, দুজনের বুদ্ধিতেই নবাব হোসেন শাহ সাহায্য নিতেন। কিরকম তাদের বুদ্ধিমত্তা! মহাপ্রভু যখন রামকেলি গ্রামে, মালদাহ জেলায় রামকেলি গ্রামে এই সাকর মল্লিক দবির খাসের সঙ্গে মিলিত হলেন, তখন তাদের এমন কৃপাদৃষ্টি করলেন, এমন কৃপাদৃষ্টি দিয়ে তাদেরকে আকর্ষণ করলেন, তাদের সমস্ত অহংকার ধূলিসাৎ হয়ে সব অর্থ অভিমান, বিষয় অভিমান, পাণ্ডিত্যের অভিমান, রূপের অভিমান, মন্ত্রিত্বের অভিমান, সব অভিমান ধূলিসাৎ হয়ে গেল। সমস্ত কিছু চাকরি ছেড়ে দিলেন, লুটিয়ে পড়লেন। এক নৌকা স্বর্ণ মুদ্রা ছিল, 4 ভাগে ভাগ করলেন, কিছু এক ভাগ দরিদ্রকে দিয়ে দিলেন, এক ভাগ ব্রাহ্মণদেরকে বিলিয়ে দিলেন, আর এক ভাগ সমস্ত কাজের আত্মীয় স্বজনদের দিয়ে দিলেন, আর এক ভাগ একটা মুদির দোকানে জমা রাখলেন, যদি কোনোদিন ধর্মের কাজে এইটুকু লাগে এইটুকু থাক। এক মুদির দোকানে যেমন, তাহলে জীবনের সারা জীবনের অর্জিত সব স্বর্ণ মুদ্রা, অর্থ সব বিলিয়ে দিলেন। কার পক্ষে সম্ভব হলো? কোটি কোটি টাকাকে তিনি মলবৎ দর্শন করলেন, পায়খানার সঙ্গে দেখলেন। এ সমাজ সমলোষ্ঠাস্ম কাঞ্চন, যারা শুদ্ধ ভক্তি যাজন করেন, যারা অনেক উচ্চ স্তরে চলে গেছেন, সমলোষ্ট অস্ম কাঞ্চন, গীতার ভাষা। সম মানে সমান জ্ঞান করবেন, লোষ্ঠাস্ম কাঞ্চন, লোষ্ঠ অস্ম কাঞ্চন। লোষ্ঠ মানে মাটির ঢিল, অস্ম মানে পাথর, কাঞ্চন মানে সোনা। তাদের কাছে তিনটাই সমান। তাহলে ধন, পাথর, মাটি তাদের কাছে সবটাই সমান, কারণ তিনটেই মায়া থেকে জন্মেছে। মায়া হেও, তার মানে এগুলি সব সমলোষ্ঠাস্ম কাঞ্চন, এইরকম দর্শন। তাই তো সনাতন গোস্বামীপাদ স্পর্শমণি পেয়েও তিনি গ্রহণ না করে বালুর চড়ার মধ্যে পুঁতে রেখেছিলেন। তার মানে কি? যে স্পর্শমণি লোহায় ঠেকালে কোটি কোটি মন সোনা তৈরি করে নেওয়া যায়, জগতে বহু ধনী হয়ে যাওয়া যায়, সেইটাকেও তিনি যে ধনী হইয়া ধনী, মণিরে মানো না মণি, সেই কথা। সেই ব্রাহ্মণ যাকে ওই মণিটা দিয়েছিলেন,
সেই শিব ভক্ত ব্রাহ্মণকে দিয়েছিলেন, কিন্তু ব্রাহ্মণের চেতনা ঘুরে গেল, আয় হায়, শিবজি আমাকে পাঠালেন ওনার কাছে মহাধনের জন্য, আর উনি এই মহাধনটা আমায় দিয়ে দিলেন। তাহলে এই মহাধন যখন ওনার কাছে ছিল, তাহলে ওটা কি উনি কেন ওইভাবে হেলাভাবে ওই সমুদ্রের চরে বালির চড়ায় পুঁতে রাখলেন? এরকম দিব্য জ্ঞান। এই জন্য দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। যখন তুমি শুদ্ধ বৈষ্ণবের দর্শন করবে, তোমার হৃদয়ের পাপ রাশি সব ধূলিসাৎ হয়ে যাবে। আর যখনই তোমার পাপ রাশি ধূলিসাৎ হয়ে যাবে, তোমার দিব্য ভাবের উদয় হবে। হঠাৎ বুদ্ধি জেগে গেল, আরে আমি ধনের আশায় ছুটে এসেছি শিবজির কৃপাতে বৃন্দাবনে। তিনি বলেছিলেন যে বৃন্দাবনে বড় গোসাই নামে সনাতন গোস্বামী নামে এক বাবাজি আছে, তুমি তার কাছে যাও, তুমি ধন চাইছো, যাও। ও চেয়েছিল আমার অনেকগুলো ছেলে মেয়ে কন্যা পুত্র, এদের ভরণ পোষণ করতে পারছি না, শিবের ভক্ত, শিবের আরাধনা করে কিছু ধন সম্পদ পাবো, আর আমার সংসারটা ভালোভাবে চলে যাবে। এই জড় জগতে ধনের আশায় তিনি শিবের আরাধনা করলেন, আর শিবজি তিনি মহাধনের সংবাদ দেখিয়ে দিলেন, যাও তুমি আমার আরাধনা করে তুমি এই এই বিষয় আস্বাদন করবে, যাও তোমাকে ঠিক জায়গায় পাঠিয়ে দিচ্ছি, যাও। বলছে তুমি ধন চাইছো, যে ধন পেলে আর তোমার কোনোদিন দুঃখ কষ্ট থাকবে না। কি বলেছিল? যে আপনি আমার এত ধন দিন, এমন ধন দিন যে ধন পেলে আমার আর কোনোদিন জীবনে দুঃখ কষ্ট থাকবে না। ও চেয়েছিল বোধ আমার প্রচুর সোনা দানা গয়না টাকা পয়সা দিয়ে দেবে, আমার আর কোনো দুঃখ থাকবে না। বৈষ্ণবের দর্শন তো অন্য জায়গায়। তিনি বলছে এমন ধন দেবো তোমার আর জীবনে কোনোদিন দুঃখ কষ্ট থাকবে না, যাও। সেই ধন আছে সেই বৃন্দাবনে, গাছতলায় ভজনকারী সেই সনাতন গোস্বামী পাদের কাছে সেই গুপ্ত ধন আছে, তুমি ওইখানেই চলে যাও, ওইখানে গেলেই তুমি সেই ধনের সংবাদ পাবে। ওই বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন, ওখান থেকেই বৈষ্ণবের কৃপা হয়ে গেল। বৈষ্ণবের কৃপা আশীর্বাদে চলে গেল একদম সনাতন গোস্বামী পাদের কাছে। সনাতন গোস্বামী পাদ কাছে যখন প্রণাম করে বললেন, সনাতন গোস্বামী পাদ বললেন, শিবজি তোমাকে আমার কাছে পাঠিয়ে দিল। তো চিন্তা আমার কাছে, আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা সব দিয়ে চলে আসলাম, এক কাপড়ে চলে আসলাম, আমার কাছে পাঠিয়ে দিল। হঠাৎ মনে পড়লো, কোনোদিন একদিন বালির চড়া দিয়ে হাঁটতে হাঁটতে স্পর্শমণিটা পেয়েছিলাম, ওটা তো আমি ওই সমুদ্রের পাড়ে একটা বালি খুঁড়ে এক জায়গায় রেখে দিয়েছিলাম, যদি কোনোদিন কারোর কাজে লাগে, ওনার জন্য না, যদি কোনোদিন কারোর কাজে লাগে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো 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 বলে সেই ধনটা যখনই দিয়ে দিল, তখন বলছে এটা কি? বলে এটা স্পর্শমণি, তুমি লোহাতে ঠেকালেই সোনা হয়ে যাবে, তুমি যত লোহায় ঠেকাবে তত সব সোনা হয়ে যাবে। তখন বলছি এটার যদি এই গুণ, তখন ওর হাতে একটা লোহার মাদুলি ছিল, দেখি ঠিক বলছে কিনা বাবাজি, যেই ঠেকিয়েছে লোহার মাদুলিটা সোনা হয়ে গিয়েছে। হ্যাঁ এটা তো সত্য কথা। তখন তিনি চিন্তা করছে, ও এটা কি হলো, এত দামি সম্পদ বাবাজি পেয়েও হেলা করে বালির চড়ায় পুঁতে রেখে দিয়েছে, আমাকে দিয়ে দিচ্ছে কিন্তু উনি নিচ্ছে না, তাহলে নিশ্চয়ই এই সাধু বাবা আমাকে ঠকাচ্ছে, এর থেকে আরো বড় ধন ওনার কাছে আছে, কারণ এটা তার কাছে যদি তুচ্ছ হয় তাহলে আরো মহাধন ওনার কাছে আছে। তখন বলছে ওই ব্রাহ্মণ বলছে, যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মণি, অর্থাৎ যে ধনে ধনী তুমি হয়ে আছো, তুমি এই মণিকে মণি মনে করছো না, এত বড় শক্তি, তুমি সেই সম্পদ তুমি ফেলে রেখে দিয়েছো হেলা করে, সেই আসল ধন তুমি নিশ্চয়ই লুকিয়ে রেছ, আমি সব শুনবো না, তুমি সেই ধনীটাই সেই ধনটাই তুমি আমায় দাও। তখন সনাতন গোস্বামী পাদ বললেন, তুমি আরো ধন, তো এর থেকে আরো দামি ধন চাও? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলে এই ধনটা তাহলে ফেলে দাও সমুদ্রে। সমুদ্রে ফেলে দিল সঙ্গে সঙ্গে, বলে স্নান করো। স্নান করলো, আর যেই স্নান করে আসলো সেই ব্রাহ্মণকে সনাতন গোস্বামী পাদ দিব্য কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করলেন। বাহু তুলে হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন, মহাপ্রেম বলে বেদ শাস্ত্র কহে সম্বন্ধ বিদেহ প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম 3 মহাধন। মহাধনে ধনী হয়ে গেল, 3 মহাধন। কি দান করে দিলেন? কৃষ্ণ প্রেম দান করে দিলেন, যে ধন পেলে আর কোনো কিছু চাওয়ার বাকি থাকে না। এই হলো সেই ধন, এই হলো সেই সম্পদ। তার জগতে আমরা কোথায় আছি, আমরা কোন প্ল্যাটফর্মে আছি, কত কোটি জন্ম গেলেও আমরা গোবিন্দের এই ধারে কাছেও পৌঁছাতে পারবো কিনা সম্ভব। সাধু সঙ্গে শুনতে 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 যদি কোনোদিন কৃষ্ণের বিন্দুমাত্র করুণা হয়, যদি কৃষ্ণের করুণা হয়, তবে সাধুর সঙ্গে দেখা হবে,
কৃষ্ণের করুণা, কৃষ্ণের করুণা। বলে কৃষ্ণের করুণাটা কি করে বুঝবো যে গোবিন্দ আমায় করুণা করছেন? বলে কৃষ্ণের করুণাটা কি করে বুঝবে? কৃষ্ণের করুণা তুমি সেই দিন বুঝবে যেদিন কৃষ্ণের কৃপা হবে। সেই দিন তুমি এই প্রথম অনুভব করবে তোমার কোনো না কোনো শুদ্ধ সাধুর সঙ্গে গোবিন্দ তোমাকে দেখা করিয়ে দেবে, ওই কৃষ্ণের কৃপা। আবার বলি, অনেকে বুঝতে পারলেন না কথাটা, আবার বলি, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবান, ভগবান যদি কোনোদিন, দেখুন কারোর তিলক নেই, মালা নেই, ঝোলা নেই, কিন্তু তার অন্তরে খুব ভক্তি আছে, সে ভগবানকে ডাকে, যদি তার ডাকটা সঠিক হয়, আকুল প্রাণে ডাকে, তাহলে আর বেশি দেরি নয়, অন্তর্যামী ভগবান নিজেই বসে আছে তার হৃদয়ে, তার ভাবটাকে চুরি করছে হোল টাইম। ভক্ত সমূহ চিত চোরা, কীর্তনের মধ্যে আমরা শুনি না, ভক্ত সমূহ চিত চোরা, সমস্ত ভক্তের হৃদয়ের সমস্ত ভাবটাকে তিনি হোল টাইম চুরি করছেন। এখন আমার ভাব যদি সুন্দর হয়, আমার তিলক লাগবে না, মালা লাগবে না, ঝোলা লাগবে না। ধ্রুব যখন প্রথম বনে আরাধনা করতে গেল, সেই সময় কি তার দীক্ষা হয়েছিল? হ্যাঁ, বাড়ি থেকে যখন বেরিয়ে গেল তখন কি ধ্রুব দীক্ষা হয়ে গেছে? কিন্তু তার ডাকটা গোবিন্দের কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তার আকুল প্রাণ ছিল। তাই কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখাই আপনে। অন্তর্যামী গুরু রূপে ভগবান রয়েছেন, আর বাইরে তিনি স্বয়ং নারদমণি রূপ ধারণ করে মহান্ত রূপে, বাইরে মহান্ত গুরু রূপে নারদমণি, আর অন্তরে চৈত্য গুরু রূপে স্বয়ং ভগবান তিনি প্রেরণা দিলেন। তাহলে বাইরের থেকে নারদমণি আর ভিতর থেকে অন্তর্যামী। ওই জন্য শিক্ষা গুরুকে তো জানি, চৈতন্য চরিতামৃতের বাণী মনে রাখুন, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের সমান, কৃষ্ণের স্বরূপ। শিক্ষা গুরুকে, শিক্ষা গুরুর মর্যাদা চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করছেন। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই দুই রূপ। শিক্ষা গুরুর দুটো কোয়ালিটি, আজকে মনে রাখবে, আর কোনোদিন ভুলবে না। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ। কার স্বরূপ? কৃষ্ণের স্বরূপ। কি কি স্বরূপ? এক অন্তর্যামী আর ভক্ত শ্রেষ্ঠ। কি রূপে দর্শন করবো আমরা? অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ। তাই যারা যে গুরুর কাছে শিক্ষা লাভ করেছেন, শিক্ষা গুরু এবং দীক্ষা গুরু দুজনেই হৃদয়ে সর্বদাই বিরাজমান আছেন। এই জ্ঞানে যার ভজন, তার হরিনাম করবে, চোখে জল এসে যাবে। শিক্ষা গুরু এবং দীক্ষা গুরু কৃষ্ণের স্বরূপ, আর দুটো স্বরূপ কি? তার এক হলো অন্তর্যামী আর এক হলো ভক্ত শ্রেষ্ঠ। তাহলে এদিকে মহান্ত গুরু রূপে নারদমণিকে ধ্রুবর কাছে পাঠালেন, আর অন্তর্যামী রূপ প্রেরণা দিয়ে তাকে নারদমণির সঙ্গে সাক্ষাৎটা করিয়ে দিলেন, তাকে বনে পাঠিয়ে দিলেন। তার আকুল ডাক গোবিন্দের কাছে পৌঁছে গেল। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানী, কোনো ভাগ্যবানী, তাহলে সেই ভাগ্যবানকে কৃষ্ণের কৃপা লাইট কার উপর পড়েছে? ধ্রুবের উপর পড়েছে। তাই তিনি মহান্ত গুরু নারদকে ডেকে সাক্ষাৎ করিয়ে দিলেন, আর নারদমণির কাছে দীক্ষা গ্রহণ করে ভজনে 6 মাসের মধ্যে ভগবানকে সামনে দাঁড় করে দিলেন। নারদমণি বলেই গেলেন 6 মাসের মধ্যে তুমি ভগবান দর্শন পাবে, একদম গুরুর বাণী। যেমন শবরীকে বলে গেছিলেন তার গুরু মাতঙ্গমণি, এই বলেই ভগবান শ্রীরামচন্দ্র আসবেনই আসবেন, তুমি দৃঢ়ভাবে ভজন করে দাও। সেই কুমারী বয়স থেকে ভজন করতে করতে শবরী কোমর দুমড়ে গেল, কিন্তু একদিনের জন্য তার গুরুবাণীতে বিশ্বাসের হানি হয় নাই। সারা দিন প্রতিদিন ফুল তোলে, প্রতিদিন ফল তোলে, ফুল তুলে ফুলের বিছানা তৈরি করে, অর্থাৎ ফুলের রাস্তা তৈরি করে, আর প্রত্যেক দিন ফল তুলে ফল কামড়ে কামড়ে রেখে দেয়, যেটা মিষ্টি হয় সেটা রেখে দেয়। এত বছর ধরে করে আসছে, তো ভগবানকে কোনোদিন মনে করেনি দূর ভগবান আসবে না, দূর আমার গুরুদেব মিথ্যা কথা বলেছে, এই কথাটা সেকেন্ডের জন্য মনে হয়নি। আমার গুরুদেব বলেছেন ভগবান শ্রীরামচন্দ্র এই বনে আসবেন, তিনি আসবেনই আসবেন। কিরকম তার ভক্তি ছিল! পাখি যদি শুকনো পাতাতে খড়খড় করে সবরই ভাবত ওই আমার প্রভু এসে গেল, তাড়াতাড়ি ছটফট করে বাইরে এসে দেখতো কই না তো, কই তো আসেনি। কিরকম ভাব!
ভাবের চরম সীমায়, তাহলে হোল টাইম ভগবানকে হৃদয়ে বেঁধে রেখেছে সবরই। এমনি সাক্ষাৎ দর্শন না হলেও ভাবের চরম সীমায় চলে গিয়েছিলেন। এই জন্য প্রতিদিন প্রতিনিয়ত যারা সংকীর্তন মুখে থাকে, ওই কৃষ্ণ কীর্তনকে স্মরণ করে, হোল টাইম তারা ভগবানের হৃদয়কে বেঁধে রেখে দিয়েছে। তারা যদি পূজা করে, এইরকম ভক্ত যারা, তারা যদি পূজা করে তাদের পূজা সাকসেসফুল। যারা ভগবানকে হোল টাইম আরাধনা করে তাদের দৈব শক্তির জন্ম হয়। এই যে সাধ্য কার্য, এই যে সমস্ত পুরোহিতের কাজ করি, পুরোহিত, পুর মানে গৃহহিত মানে মঙ্গল। আমি আমার নিজের পুর দেহরূপ গৃহের মঙ্গল এখনো করতে পারলাম না, আমি আমার গৃহের মঙ্গলটা করতে পারলাম না, আমি অন্যের হিতের দায়িত্ব নিয়েছি, অথবা আমাকে আরো কত ভজন করতে হবে, কত ভজন বল আমার থাকলে তবে আমি আমার নিজেরও মঙ্গল করতে পারবো। আবার যার গৃহে তিনি আদর করে আমাকে পুরোহিত হিসাবে বরণ করেছেন, তার মঙ্গল আমায় করতে হবে। তাহলে আমার কত ভজন করতে হবে, আমার কত হরিনাম করতে হবে, আমাকে কত স্তস্তুতি মুখস্থ করতে হবে, আমাকে সর্বদাই গোবিন্দকে সুখবিধান করতে হবে। এরকম যদি আমি হতে পারি তবে হবে আমি না পুরোহিত। আমি যদি শুধু কেবলমাত্র পয়সা চাল টাকার লোভে পুরোহিত হই, তাহলে তুমি অবশ্যই তোমার পতন হবে, অবশ্যই তোমার মৃত্যুর ঘণ্টা বাজবে, তুমি জেনে রেখে দিও, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই জন্য এইসব যখন আমি দান গ্রহণ করি, এই দানের মধ্যে কি হয় জানো? সেই প্রেতাত্মার চাপা সেগুলোই দানের সঙ্গে ওই কাপড় চাল টাকার সঙ্গে বেরিয়ে গেল। যারা যারা যে পাপীরা অর্থ রোজগার করে, দিবারাত্র অর্থ রোজগার করে, তাদের সেইগুলো সব ওর সঙ্গে বেরিয়ে গেল, ওসব আমার কাছে চলে আসলো। ওগুলো সব নস্যাৎ হয়ে যাবে যদি আমার ভজন বল থাকে। তাহলে দান গ্রহণ করাটা তাঁরই পক্ষে সম্ভব যার দান সহ্য করবার মতো ক্ষমতা আছে। দানে কি হয়? দানে পাপ চলে যায়, যে দান করলো তার পাপ চলে গেল। আর কি হয়? দানে দুর্গতি খণ্ডে, যে দান করলো তার দুর্গতি খণ্ডন হয়ে যাবে। ওই বেরিয়ে যাচ্ছে, বাড়ি থেকে পাপ বেরিয়ে যাচ্ছে, ওই বস্তুর সঙ্গে বেরিয়ে যাচ্ছে। দানে অন্নদান, ওই অন্নের সঙ্গে পাপ বেরিয়ে যাচ্ছে। যে অন্ন দান করবে তার যা কিছু কর্মফল পাপ সবই অন্যের সঙ্গে বেরিয়ে পালিয়ে যাচ্ছে, ওই বাড়িটা পবিত্র হয়ে যাচ্ছে। তাহলে অন্নদান কোনো সোজা দান নয়, স্বর্ণদান কোনো সোজা দান নয়, গোদান কোনো সোজা দান নয়, কোনো সাধারণ দান নয়, কন্যাদান কোনো সাধারণ দান নয়। এদের মধ্যে দিয়ে গৃহ পবিত্র হয়ে যায়, গৃহ মঙ্গলময় হয়ে যায়। এসবগুলো ভাবতে হবে। তাহলে দানে কি হয়? এক, দানে কি চলে যায়? পাপ চলে যায়। দুই, দানে কি চলে যায়? বস্তু শুদ্ধি হয়। তিনে, দানে কি হয়? দুর্গতি খণ্ডন হয়। তাহলে পাপও চলে যায়, বস্তুর শুদ্ধতা লাভ হয় এবং দুর্গতিও খণ্ডন হয়ে যায়। দান গ্রহণ করবে কি? যার পাওয়ার আছে, যার যোগ্যতা আছে, সে দান গ্রহণ করবে। যেমন কালকূট বিষ পান করেও শিবজি তবুও অমর হয়ে রইলেন, তিনি নীলকণ্ঠ নাম নিয়ে নিলেন, কিন্তু তার মৃত্যু হল না। তার কারণ কি? নীলকণ্ঠ নাম নিলেন, সমুদ্রের সমগ্র কালকূট বিষ পান করেও তিনি জীবিত রইলেন এবং সমহিমায় রইলেন। এটা তার গ্রহণ করবার, বিষ পর্যন্ত গ্রহণ করবার পাওয়ার তৈরি করেছেন শিবজি। কিসের বলে? এই ভগবানের ভজন করে, ঠিক কিনা? তা সেই শিবজি এইরকম আমাদেরকে দেখালেন। ওই জন্য তেজীয় সাম, ভাগবতে একটা মর্মান্তিক শ্লোক আছে, তেজীয় সাম নো দোষায় পণ্যে সর্বভূতজন। ভাগবতের সব মর্মান্তিক শ্লোক। তাই কখনো পাওয়ারফুল বৈষ্ণবের ভুল করেও নিন্দা সমালোচনা করতে যেও না। জীবন শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে জীবন। সব ক্ষমা পাবে, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা পাবে না। তেজীয় সাম নো দোষায়, ভাগবতের মর্মান্তিক শ্লোক। শুনেছ কোনো সময়? শুনে রাখো, কোনোদিন উত্তম বৈষ্ণবের, যারা ঊর্ধ্বতন বৈষ্ণবের কোনোদিন ভুল করেও মনের অজান্তেও যেন তার সম্বন্ধে কোনো নিন্দাবন্ধ না করে ফেলি। যদি করি সহস্রবার মনে ক্ষমা চাইতে হবে এবং তার চরণে পড়ে ক্ষমা চাইতে হবে, নতুবা তোমার ভজন সাধন সব মেকি হয়ে যাবে। তুমি শুধু নামমাত্র কাঠের পুতুল রূপে, পুতুল নাচের মতো যখন দড়ি মারবে তখন তুমি এইরকম করতে পারবে, তরবারি এইরকম করতে পারবে, কিন্তু তুমি হাতটা এরকম সোজা করতে পারবে না। মনে রাখবে। জন্যমণি এক মুহূর্তের মধ্যে ক্রোধ ভরে পান করে নিলেন, দেখিয়ে দিলেন তার ভজনের বল। কিন্তু আমাদের ভজন বল থাকলে এই পুতুলের মতো এই আছে, হ্যাঁ, হাতটা এরকম টানবে, দড়ি টানলে এরকম উঠবে, নট হাত কোনোদিন এরকম উঠবে, কি ঠিক কিনা?
কৃষ্ণ ভক্ত ভক্তির বলে অসাধ্য সাধন করে দিতে পারে, কিন্তু আমাদের ভক্তি না থাকলে ওই কাঁটাগিরির মতো বুলিয়ে বুলিয়ে যেতে হবে, এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না। এটা বাস্তব সত্য। তাই ভাগবতের মর্মান্তিক শ্লোক আজকে শুনে রাখো, জীবনে আর কোনোদিন আসবে কিনা, এসেছে প্রাণ ভরে শুনে নাও। তেজীয়সাম নো দোষায়, তেজীয়সাম নো দোষায়, তোমরা মনে মনে বলে নাও, তেজীয়সাম নো দোষায়। অর্থাৎ যারা তেজস্বী বৈষ্ণব, যারা ভজনশীল বৈষ্ণব, যারা পাওয়ারফুল বৈষ্ণব, হ্যাঁ, যাদের কথা তীক্ষ্ণভাবে হৃদয়ে আঘাত করে, যাদের কথা শ্রোতাদেরকে ভাবিয়ে তোলে, যাদের কথা শ্রবণ করে ভক্তির পথে আগাতে রুচি এসে যায়, এরকম জানতে বলো ভজন বল না থাকলে হবে। তুমি যতই হরি কথা বলো, তুমি তার হৃদয়কে যদি তুমি দুমড়ে বুঝলে শেষ করে না দিতে পারো, তবে সে ভজনে আসবে না, কোনোদিন সে হরি ভজন করবে না। কিন্তু তোমার কথার যদি তেজ থাকে, অর্থাৎ তোমার যদি ভজন বল থাকে, তাহলে তোমার কথা তার তীরের মতো হৃদয়কে বিদ্ধ করে দেবে, হৃদয়টা জ্বালিয়ে দেবে। এ কি শুনলাম, এ কি শুনলাম, এ কি শুনলাম, দেখবে ভজন করবার রুচি বাড়বে। মৃত্যুর আগের দিন পর্যন্ত সে কথা পর্যন্ত স্মরণে থাকবে, এই কথা শুনেছিলাম। এগুলো কাদের পক্ষে সম্ভব? ভাগবত বলছেন তেজীয় সাম। শব্দটা কি? তেজীয় সাম। সবাই বলো তেজীয় সাম। মানে অর্থাৎ কি দাঁড়ালো? যারা ভজন বীর, যারা ভজনে খুব উন্নত পর্যায়ে তেজস্বী, খুব পাওয়ারফুল বৈষ্ণব, তেজীয় সাম। নো দোষায়, নো দোষায়, তারা কোনোদিন কোনো কালে কোনো সময়ে বিন্দুমাত্র দোষের ভাগী নয়। শত শত দোষের মতো দেখতে পাবো বাইরে, তিনি এই করলেন, ওই করলেন, তাই করলেন, হ্যাঁ, কাউকে মারলেন। নিত্যানন্দ বাবু তো শিবানন্দ সেন তো একবার মহাভক্ত, নিত্যানন্দ বাবু শিবানন্দ সেনের বুকের ছাতায় লাথি মারলেন। তাহলে নিত্যানন্দ বাবু খুব খারাপ লোক, কি ঠিক কিনা? শিবানন্দ সেনের বুকের ছাতায় লাথি মারলো, নিত্যানন্দ হয়ে এরকম করা উচিত? তুমি জানবে যে তোমার মৃত্যু ঘন্টা বেজে গেল। হ্যাঁ, শিবানন্দ সেন, নিত্যানন্দ বাবুর সামনে যখন শিবানন্দ সেন এসেছে, তখন নিত্যানন্দ বাবু তখন এই লাঠিটা কখন মেরেছিলেন জানেন? মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে, যিনি পুরীধামে থাকতেন, আর গৌরীয় ভক্তগণ প্রতি বছর রথযাত্রায় সেখানে যেতেন এবং 4 মাস ধরে সেখানে থাকতেন। তো রাস্তায় যাবার সময় ওই তখন তো গাড়ি ঘোড়া ছিল না, নিজের পুঁটলি পাটলা মাথায় নিয়ে হেঁটে হেঁটে যেতে হতো, যেখানে সন্ধ্যা হয়ে যেত সেইখানে থাকা খাওয়ার ব্যবস্থা। তাহলে রাস্তাঘাট ছিল তখনকার দিনে দুর্গম, সেই সমস্ত কোথায় থাকবে? এই 300-400 লোক নিয়ে যেতেন শিবানন্দ সেন, তাঁর ঘাটের পয়সা খরচা করে, নিজের পয়সায় খরচা করে প্রতি বছর 300-400 ভক্তদের নিয়ে যেতেন। তারা কোথায় খাবে, কোথায় থাকবে, তাদের সব বাসা বাড়ি সব দেওয়ার দায়িত্ব কার? শিবানন্দ সেন। আর এই রাস্তাঘাট আর কোথায় গিয়ে আজকে রাত কাটাতে হবে, ও তার ব্যবস্থাপনা সব শিবানন্দ সেন ছাড়া আর কেউ জানতো না। তাহলে কত বড় সাংঘাতিক অবস্থা। একদিন এরকম সকালের বাসা দেওয়ার জন্য সকলে এসে পৌঁছেছে, এবার সকলের বাসা বাড়ি ঠিক করছে, তো সময় লাগবে। এতগুলো 300-400 লোকের বাসা বাড়ি দেওয়াটা কি চাটিগিরি কথা? কোনো না কোনো গৃহস্থের ঘরে ঘরে তার ম্যানেজমেন্ট করে দিতে হবে। এই দিতে দিতে এখন নিত্যানন্দবাবুর অনেক দেরি হয়ে যাচ্ছে, বসে আছে। তখন নিত্যানন্দবাবু মনে মনে বলছে, সে শিবানন্দ কোথায় গেল? হ্যাঁ, আমার এখনো বাসা দিল না, আমার এখনো খেতে দিল না। জগৎকে শিক্ষা দিচ্ছেন নিত্যানন্দ, অথচ শিবানন্দ সেন কাদের জন্য করছে? তার টেনশনে ঘুম নেই, তার গাঁটের পয়সা খরচা করে ভক্তদের নিয়ে আসছে, সকলের খাওয়াচ্ছে নিজের পয়সায়, সকলের ঘর বাড়িগুলো কে কোথায় থাকবে, কে কোথায় কারোর যেন কোনো অসুবিধা হয় তার ব্যবস্থা করছেন। নিত্যানন্দবাবু ক্রোধ করে জগৎকে শিক্ষা দিলেন, দেখালেন। তখন সেই শিবানন্দ কোথায় গেল? আমার ক্ষুধা পেয়েছে, আমার এখনো বাসা দেয়নি। হ্যাঁ, তখন বলছে ওখানে এই শিবানন্দ সেনের 3 পুত্র মরুক। আর সেই সময় ছিল তার স্ত্রী, শিবানন্দ সেনের স্ত্রী তখন ওই নিত্যানন্দবাবুর সামনেই ছিল। তো নিত্যানন্দবাবু অভিশাপ দিলেন শিবানন্দের 3 পুত্র, মাত্র 3টে তার পুত্র, বলে শিবানন্দ সেনের 3 পুত্র মরুক। আচ্ছা, নিত্যানন্দবাবুর মুখ থেকে যদি এরকম অভিশাপ বেরিয়ে যায়, আচ্ছা কোন মা শুনে চুপ করে থাকবে? শিবানন্দ সেনের স্ত্রী হাউ হাউ করে কাঁদছে। অনেকক্ষণ পরে যখন শিবানন্দ সেন এসেছে, তখন হাউ হাউ করে কাঁদছে। বলছে, জানো তুমি কোথায় গিয়েছিলে? নিত্যানন্দবাবু বাসা দাওনি, নিত্যানন্দবাবু রেগে গিয়ে তোমার পুত্রদের অভিশাপ দিয়েছে যে শিবানন্দের 3 পুত্র বড়। হাউ হাউ করে কাঁদছে। তখন শিবানন্দ সেন বলছে, দূর বাউলি, চুপ কর,
বাউলি মানে পাগলি, বাউলি মানে পাগলি, দূর বাউলি, চুপ কর, ওসব তুই বুঝবি না। হ্যাঁ, বলে এখন গিয়ে নিত্যানন্দ বাবুর সামনে যেই গিয়েছে, আর নিত্যানন্দ বাবু সরাসরি একদম ছুটে এসে বুকের ছাতা লাগিয়ে দেয়। হ্যাঁ, তুমি আমার ঘর দাওনি, আমার ক্ষুধা লেগেছে, আমার মুখ তো। তখন শিবানন্দ সেন কি বলছে জানো? প্রভু, সেই যখন কৃপা হলো, এত দেরি করে তবে কৃপা হলো। দেখুন কিরকম কথা। হ্যাঁ, তাহলে জহুরি জহর চেনে নিত্যানন্দ প্রভুর এটা বাহ্যিক রূপ, এটা কেউ বুঝবে না। এটা পক্ষান্তরে ওই শিবানন্দ সেনকে কৃপা করবার কৌশল। আমার এক শিবানন্দ কত ভক্তের দায়িত্ব বহন করে বেড়াচ্ছে, তার মাথায় কত টেনশন, কত তার সমস্যা, একাই সব দায়িত্ব মাথায় তুলে নিয়েছে। এটা তার কৃপা, কৃপা করে তার চরণ ধুরিটা বক্ষস্থলে দান করে দিলেন। এটা জগতের মূর্খ দেখলো লাথি মারা, এটা তার দেখলো যে 3 পুত্র মরুক, এটা তার বাহ্যিক অভিনয়। আর বাস্তবিক কৃপা যে শিবানন্দ সেন, তোমার সেবাতে আমি বড় প্রসন্ন হয়েছি। তাই কেউ যদি সেবা করে সুন্দরভাবে, আমাদের গুরুদেব অভিন্ন নিত্যানন্দ, কেউ সেবা করলে গুরুদেব বড় প্রসন্ন হয়, কেউ সেবায় ফাঁকি দিলে গুরুদেব অসন্তুষ্ট হয়। তাই আমরা নাম হাঁটতে যাই বটে, কিন্তু আমরা কেউ সেবামুখী হতে চাই না। আমরা শুধু চিন্তা করি কখন নাম হাঁটতে যাবো, গিয়ে প্রথমে 1 থালা খেয়ে নেব, আবার ফের আসার পথে ফের আবার কোনো অসুবিধা যেন আমার না হয়, আমি প্রথম বাসে বুঝে যাব, প্রথম ব্যাজেই প্রসাদ পেয়ে প্রথম ব্যাজেই পালিয়ে যাব। হায়রে পড়া কপাল! সেবামুখী না হলে কোনোদিন ভক্তিও হবে না, শ্রদ্ধাও হবে না, আগাতেও পারবে না। যে সকলকে প্রসাদ পাইয়ে প্রসাদ পায়, সে হলো মহাপ্রভুর হৃদয়কে চুরি করে নেবে। মহাপ্রভু যে সেবামুখী হয়, তার মহাপ্রভুর হৃদয়টাকে জয় করে নেয়। সেবা এমন একটা সেবা। আমরা ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তনে শুনি, কি রূপে পাইব সেবা মই দুরাচার, শ্রীগুরু বৈষ্ণবের অতি না হইল আমার। যদি আমার গুরু বৈষ্ণবের প্রতি প্রকৃত ভালোবাসা না আসে, তাহলে কোনো দিন আমার সেবা করতে ইচ্ছা করবে না। সেবাটা এমন একটা জিনিস, সেবার নিদর্শন, এগুলো শিক্ষা লাভ। সেবা কি করে করতে হয়, এগুলো সাধুগুরু বৈষ্ণবের ট্রেনিং মতো শিখতে হয়। সেবা বিনা ভক্তির জীবন অধন্য। ভক্তি জীবনের কোনো দাম নেই যার সেবা করবার প্রবৃত্তি নেই। সেবা কয় প্রকারে হয়, কিভাবে সেবা হয়? সেবার অনেকগুলো প্রকার আছে। কায় মনোবাক্যে সেবা। কায় মানে শরীর দিয়ে ভগবানের সেবা করো। তোমার অর্থ নেই, তুমি শরীর দিয়ে পরিশ্রম করে সেবা করো। ধরো প্রসাদের বালতি, প্রথম থেকে শেষ পর্যন্ত জান লড়িয়ে প্রত্যেকে প্রসাদ প্রদান করো, প্রত্যেকে খাও। তারপর যদি থাকে পাবো, না থাকে না পাবো। যদি অদৃষ্টে থাকে তাহলে প্রসাদ পাবো। যদি আমার সব প্রসাদ শেষ হয়ে যায়, যদি শুধু 2টো মুড়িতে জল ঢেলে খেয়ে চলে যেতে হয়, জানতে হবে ওই দিন আজকের আমার কপালে প্রভু অন্ন লেখে নাই, আজকের আমার কপালে মুড়ি লেখা ছিল, তাই আমি পেয়েছি। কিন্তু আমি যদি মনে করি দূর, এই ভুল আর কোনোদিন করবো না, হ্যাঁ, আজকের প্রভুর কথা শুনে আর এই প্রসাদ পরিবেশন করতে এসে আজকের আমার খাওয়া হলো না, আমি এই ভুল আর জীবনে কোনোদিন করবো না। ও প্রভু বলে বলুক দেন, ও আমি আর জীবনে সেবা আর করবো না, তোমার মৃত্যু ঘন্টা লাগবে, আর তুমি গোবিন্দের কৃপা পাবে না। কারণ আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তুমি যদি সকলকে খাইয়ে তারপরে প্রসাদ পাও, তাহলে স্বয়ং ভগবান তোমার প্রতি প্রসন্ন হবে। এটা মনে রেখে দিও, এটা সেবা। তাহলে কায় দিয়ে আর শরীর দিয়ে সেবা করো। যদি তুমি সেবা করতে না পারো, তুমি সেবা করতে পারো না। একটুখানি বালতি ধরলে তোমার কোমর কনকন করে, একটুখানি বালতি ধরলে তোমার দম হাঁপিয়ে ওঠে। হ্যাঁ, তোমার অভিমান হয়ে গেছে, তুমি বড় হয়ে গেছে, তুমি আর বালতি ধরবে না, তুমি এখন হাই র্যাঙ্কের লোক। হ্যাঁ, তাহলে কি হবে? আমি এখন উচ্চ লোক, এখন আমি পাঠক হয়ে গেছি, আমি কীর্তনিয়া হয়ে গেছি, আমি আর বালতি ধরবো না। যারা জানবে তোমার ঘুম ধরেছে, তোমার সমস্যা গভীর, তোমার রোগ বড় জটিল হয়ে গিয়েছে। নিরভিমান হতে হবে, হইলেও সর্বগুণে গুণী মহাশয়, প্রতিষ্ঠা ছাড়ি করো হমানি হৃদয়। তার জ্বলন্ত প্রমাণ কি? যখন হরিদাস ঠাকুর দেহ রাখলেন, প্রত্যেকটা প্রমাণ দিচ্ছি। হরিদাস ঠাকুর যখন দেহ রাখলেন, মহাপ্রভু স্বয়ং হরিদাস ঠাকুরের সৎকার করলেন। সমুদ্রের বাড়ি খুঁড়ে, হ্যাঁ, সমুদ্র তরঙ্গ ধৌত বালিকার চরে সমাধি দিলেন প্রভু তারে নিজ করে। স্কন্দে তার অঙ্গ ধরি কর্ণ নর্তন
ভকত বৎসল প্রভুর স্নেহ নিদর্শন। তিনি ভক্ত হরিদাসের প্রতি কিরকম স্নেহ করতেন তিনি দেখালেন। সমাধি দেওয়ার পরে যখন তিনি সিংহ দরজায় ফিরে আসলেন, মহাপ্রভু স্বয়ং ভগবান কিরকম নিরভিমান দেখাচ্ছেন। দেখুন আমরা কত বড় হয়েছি, মহাপ্রভু থেকে উপরে তো। হ্যাঁ, দেখুন মহাপ্রভু কি করছেন এইবার দেখুন। শিক্ষাকারে বলে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, শিক্ষা আকৃষ্ট ভগবান শিখিবিচ্ছ। ভগবান শ্রীকৃষ্ণ হলেন যথার্থ শিক্ষাগুরু। জগতে আর কেউ ছিল না শিক্ষা দেওয়ার মতো, একমাত্র তিনিই শিক্ষাগুরু। শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলি। কৃষ্ণ কর্ণামৃতে স্বয়ং বিল্লমঙ্গল ঠাকুর তিনি এই কথা বলেছেন। চিন্তামণির জয়তি সমগিরির গুরুর মে, শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলি। যৎপাদ কল্পতর পল্লব শেখরসু, লীলাশয়েশ্বর রসং লভতে জয়শ্রী। সেই শ্লোকের মধ্যে বলবেন শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলি। শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিবিচ্ছ মৌলি, অর্থাৎ শিখিবিচ্ছ ধারণকারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হলেন আমার শিক্ষা। তাহলে জগতের প্রকৃত শিক্ষাগুরুকে ভগবান শ্রীকৃষ্ণ। তাই হরিদাস ঠাকুরের জন্য তিনি এই গলবস্ত্র আঁচল পেতে প্রত্যেকটা পশারির দোকানে দোকানে যাচ্ছেন। কানতে কানতে মহাপ্রভু বলছেন আমার হরিদাস ঠাকুরের অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য তোমরা সবাই আমার ভিক্ষা প্রদান করো। মহাপ্রভু কাঁদছে আর প্রতিটা দোকানে দোকানে গিয়ে ভিক্ষা মাংছে। আর মহাপ্রভুর সেই ক্রন্দন আর সেই রূপ দেখে সমস্ত দোকানদারগণ তাদের পুরো চাঙাড়ি উঠে পুরো মহাপ্রভুর কাছে ঢেলে দিচ্ছে। তখন সেখানে স্বরূপ দামোদর রায় রামানন্দ আদি সমস্ত ভক্তগণ যারা ছিলেন তারা সঙ্গে সঙ্গে কি করলেন যে এরকম যদি চলতে থাকে তাহলে হবে না। তারা সঙ্গে সঙ্গে স্বরূপ দামোদর রায় রামানন্দ মহাপ্রভু চরণ ধরে বললেন প্রভু আপনার ভিক্ষা করতে হবে না, হ্যাঁ আমরা কজন আছি করে নিচ্ছি, আপনি এখন গৃহে যান, অর্থাৎ গম্ভীরায় ফিরে যান, কাশী মিশ্রের ভবনে ফিরে যান, ওইখানে আপনি একটু বিশ্রাম করুন, আমরা এখনই ভিক্ষা করে নিয়ে আসছি। মহাপ্রভু আপনি আচরি ধর্ম। দেখবেন অনেক সময় আমাদের গুরুদেব তাড়াতাড়ি করে ঝাঁটা ধরে ঝাঁট দিচ্ছে, তখন কোনো না শিষ্য ছুটে গিয়ে গুরুদেবের থেকে ঝাঁটা নিয়ে ঝাড় দেওয়া শুরু করছে। তাহলে তিনি কি বলতে চাইছে যে তোমরা ঝাড়ু দাও। মহাপ্রভু ভিক্ষা করে শেখালেন যে আমি শিক্ষাগুরু, তোমরা দেখে নাও কিভাবে ভক্তের হয়ে ভিক্ষা করতে হয়। আমি ভগবান নই, আমি আমার ভক্তের সেবক। তার নিরভিমান ভগবান কোনোদিন অভিমান নেই। অভিমান শূন্য নিতাই। দেখছেন প্রতিটা যেখানে যাবেন সন্ধে সন্ধে শিক্ষায় ভরা। আচ্ছা যতগুলো প্রমাণ দেওয়া হচ্ছে ততগুলো সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে প্রমাণ দেওয়া হচ্ছে। শাস্ত্রের রন্ধ্রে রন্ধ্রে শিক্ষা রয়েছে, কিন্তু আমরা শুনি বটে, পড়ি বটে, দেখি বটে, কিন্তু আমাদের মধ্যে সেই ভাবটা আমরা আনতে পারি না। যথার্থ শিক্ষার অভাব, গাইডের অভাব। ভগবানকে স্বরূপ দামোদর রায় রামানন্দ তাড়াতাড়ি করে গম্ভীরাতে ফিরিয়ে দিয়ে এবার স্বরূপ দামোদর তিনি হচ্ছেন ব্রজের ললিতা সখী, আর রায় রামানন্দ হলেন বিশাখা সখী। স্বরূপ দামোদর বললেন শোনো দোকানদারদেরকে বলছে না তোমরা চাঙাড়ি উঠিয়ে পুরোটা ঢেলে দেবে না, তোমরা তোমাদের দোকানে যত দ্রব্য আছে প্রত্যেকটা থেকে 1 আঁচলা করে আমাদের অঞ্চলে দিয়ে দাও। এই করে 4-5 জন মিলে ভিক্ষা করলেন। মানে এতটা ভিক্ষা হলো, বস্তা বস্তা বয়ে সবাই গম্ভীরা জয় জয় গম্ভীরা কাশী মিশ্রের ভবন, নীলাচলে মহাপ্রভুর লীলা নিকেতন। মহাপ্রভুর লীলা নিকেতন, যেখানে থেকে তিনি লীলাবিলাস করেছিলেন শ্রীক্ষেত্র ধামে, সেটা হলো কাশী মিশ্র ভবন। আমরা দর্শনে যাই, যেটাকে আমরা বলি গম্ভীরা। 12 বছর যাবত তিনি গম্ভীর লীলা করেছিলেন, রাধারস গম্ভীর রস তিনি আস্বাদন করেছিলেন। তো সেই স্থানে সব চাঙাড়ি উঠে ভিক্ষা আনা হলো। এইবার যখন আনা হলো, সবাই ভক্তরা যখন প্রসাদ বসেছে, মহাপ্রভু তখন কি করছেন, সবার আগে গিয়ে পরিবেশন আরম্ভ করছে। ভালো করে খেয়াল করবেন। তাহলে হরিদাস ঠাকুরের জন্য কি আঁচল পেতে প্রথমে ভিক্ষা আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে ভক্তগণ তাকে কি করলেন, নিবারণ করে মহাপ্রভুকে পাঠিয়ে দিলেন, বুঝিয়ে সুঝিয়ে নিজেরাই ভিক্ষা করে নিয়ে আসলেন। এইবারে যখন পরিবেশন হবে, এবারে কোথায় প্রসাদ পাওয়া হবে, গম্ভীরাতে। কোথায়, কাশী মিশ্রের বাড়িতে। কারা, যারা আমরা বলি গাঁওই, অর্থাৎ হরিদাস ঠাকুরের অন্ত্যেষ্টি ক্রিয়াতে যারা যোগদান করেছেন তাদেরকে সব প্রসাদ দেওয়া হবে। এবার প্রসাদ দেবে, এবার কে পরিবেশন করবে, মহাপ্রভু নিজে হাতে পরিবেশন আরম্ভ করছেন। তা মহাপ্রভু যখন পরিবেশন আরম্ভ করছেন, মানে মহাপ্রভুর কিরকম হস্ত, পদ্ম হস্ত। তা মহাপ্রভু এরকমই একবার মারছেন, একজনের পাতে দিচ্ছেন, মানে এক থাবাতে 5 জনের প্রসাদ দিয়ে দিচ্ছেন।
মানে এক এক পাতে কজন আর করে প্রসাদ উঠছে? 5 জনের প্রসাদ এক একজন দিয়ে দিচ্ছে। স্বরূপ দামোদর ছুটে গিয়ে হাত জোড় করে বলছেন, প্রভু প্রভু আপনার থাকতে দেখছেন এত করে প্রসাদ দিতে নষ্ট বন্ধ হবে, খেতে পারবে না, আর প্রভু সবাই সেবা করবে। স্বরূপ দামোদর ছুটে গিয়ে বলে, প্রভু প্রভু আমরা থাকতে আপনি কেন করে, আপনি বসে বসে দেখুন দেখুন আমরা সবাই কি সুন্দর পরিবেশন করি। সঙ্গে সঙ্গে গিয়ে মহাপ্রভুকে নিবারণ করে মহাপ্রভুকে সাইড করে দিলেন, দিয়ে নিজেরা পরিবেশন করলেন, যার যেমন লাগবে সেই রকম। মহাপ্রভু বললেন, সকলকে ভালো করে প্রসাদ পাও, সকলে কীর্তনে পরিশ্রান্ত, সকলকে ভালো করে প্রসাদ পাও। তাহলে সকলে যদি ভালোভাবে প্রসাদ পায় তাহলে কে খুশি হয়? আর আমি না ঘরতে গিয়ে সবার আগে আমি প্রসাদ পেয়ে আমি তাড়াতাড়ি ফার্স্ট গাড়ি ধরে পালিয়ে যাব, মহাপ্রভু আমার প্রতি নিশ্চয়ই খুব খুশি হবে। কি ঠিক কিনা? গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান শিক্ষা গুরু, তিনি শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিপিচ্ছ মৌলি। শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিপিচ্ছ মৌলি। শিখিপিচ্ছ মানে কি? শিখিপিচ্ছ মানে কি? শিখিপিচ্ছ মানে ময়ূর পাখা, ময়ূরের পালক। পুচ্ছ মানে লেজ, লেজে কি থাকে? ময়ূরের। শিখিপিচ্ছ, শিখি মানে ময়ূর, পিচ্ছ মানে তার পাখনা। তাহলে সেই ময়ূরের পাখা কোথায় আছে? মৌলি মানে মস্তক, ভগবানের মস্তকে সর্বদা শিখিপিচ্ছ মৌলি। তাহলে ভগবানের মস্তকে সর্বদাই কি শোভা পায়? ময়ূরপুচ্ছ। সেই ময়ূরপুচ্ছ ধারণকারী ভগবান শ্রীকৃষ্ণই হলেন আমার শিক্ষা গুরু। এ কথাটা কে বললেন? বিল্লমঙ্গল ঠাকুর। সবাই বলুন একবার, বিল্লমঙ্গল ঠাকুর। তাহলে তিনি শিক্ষা গুরু, তিনি গৃহীজন শিক্ষক ন্যাসিকুল নায়ক। 24 বছর গৃহস্থ আশ্রমে থেকে কিভাবে গৃহস্থ জীবন পালন করতে হবে সেটাও শেখালেন, আবার 24 বছর সন্ন্যাস গ্রহণ করে কি করে সন্ন্যাস ধর্ম পালন করতে হবে সেটাও তিনি শেখালেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই হলো সেবা শিক্ষা। সেবা করলে ভগবান প্রচুর প্রচুর প্রসন্ন হয়। আর যারা সেবা করবার ধান্দা নেই, শুধু নিজে কখন খেয়ে পালিয়ে যাব, নিজের ভালো মন্দটা দেখবো, এ সব দিকে বাঁশিওয়ালার লক্ষ্য আছে। তোমরা মনে করো যে আমার গোবিন্দ দেখতে পাচ্ছে না আমি কি কি করি? হায় রে পড়া কপাল! এ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এমনও কেউ ফাঁক যাবে না যে গোবিন্দের চোখে ধরা পড়বে না। তুমি কিচ্ছু করো না, তুমি শুধু মনে মনে দুষ্ট বুদ্ধি করেছো বলে ওটাও পর্যন্ত চুরি হয়ে চলে গিয়েছে। তুমি ভালো ভাব পোষণ করেছো, সেটাও গোবিন্দ চুরি করে নিয়েছে। তাহলে তোমার কোয়ালিটি ভালো কি মন্দ এর যথার্থ বিচারককে। আমার ভালোটাও কৃষ্ণ চুরি করছেন, আমার খারাপটাও চুরি করছেন। এবার পাল্লায় চাপানো হবে। সারাদিনে কত ভালো চিন্তা করি সেটা এক পাল্লায় চাপানো হবে, আর সারাদিনে কত খারাপ চিন্তা করি সেটা এক পাল্লায় চাপানো হবে। তাহলে এবারে সারাদিনের পরে দাঁড়ি পাল্লা কোন দিকে যাবে? বিচারককে। তাই তাকে ফাঁকি দেওয়া কোনোদিন সম্ভব নয়। এই জন্য যদি ভক্তি জগতে থাকতে চাও, আজকের একটা ভাইটাল কথা শিখিয়ে দিচ্ছি। হোল টাইম ঘুম থেকে ওঠার পর রাত্রি 10টা পর্যন্ত যতক্ষণ না বিছানায় শয়নে যাও, ততক্ষণ পর্যন্ত একটা কথা আজকের মাথায় রেখে যাও, যদি শেষ পর্যন্ত মনে রাখতে পারো বেঁচে যাবে। হোল টাইম সারাদিন চিন্তা করবে, সিসি ক্যামেরার মতো গোবিন্দ সারাদিন আমার কার্যকলাপ লক্ষ্য রাখছেন, সারাদিন আমার কার্যকলাপ লক্ষ্য রাখছেন সিসি ক্যামেরার মতো। তাহলে কাকে পাওয়ার জন্য হরিভজনে এসেছি? কৃষ্ণকে পাওয়ার জন্য। আর কৃষ্ণ যদি দেখে আমি দুষ্টামি করছি, কারণ সে সিসি ক্যামেরা আমার উপর রয়েছে, আমি 24 ঘন্টা যা করব সব তিনি দেখতে পাচ্ছেন। তাহলে আমি যদি ভালো ভালো কর্ম করি, তাহলে গোবিন্দের হৃদয়টা চুরি করতে পারবো, গোবিন্দের ভালোবাসাটাকে আমি আকর্ষণ করতে পারবো। আমি যদি ভালো সেবা করি গুরুদেব আমার প্রতি প্রসন্ন হবে, আর আমি যদি ভালো সেবা করি কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হবে। আর কৃষ্ণ যদি আমার প্রতি প্রসন্ন হয়, তাহলে কৃষ্ণ পেতে আর আমার বেশি সময় লাগবে না। গৌর প্রেমানন্দে কি বলে গেল? তা কিরকম সেবা? মহাপ্রভুর সেবক ছিলেন স্বয়ং গোবিন্দ। মহাপ্রভুর স্বয়ং সেবক ছিলেন কে? গোবিন্দ। গোবিন্দ কি করতেন? মহাপ্রভুর সেবা হয়ে গেলে গোবিন্দ প্রত্যেক দিন এসে গম্ভীরাতে ছোট্ট ঘরের মধ্যে বিশাল শরীর, লম্বা শরীর মহাপ্রভু স্বয়ং করতেন। এবার গোবিন্দ এসে মহাপ্রভুর চরণ সেবা করতেন, এবং গোবিন্দ মহাপ্রভু ঘুমিয়ে পড়লে তারপর গোবিন্দ গিয়ে তিনি মহাপ্রভুর অবশিষ্ট উচ্ছিষ্ট প্রসাদগুলো পেতেন। এটা প্রতিদিনের কথা।
একদিন কি হয়েছে, জগৎ শিক্ষক ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এসে প্রসাদ পেয়ে এসে আর দেরি না করে সঙ্গে সঙ্গে গম্ভীরাতে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। এখন পরে গোবিন্দ এসে দেখছে যে মহাপ্রভু এমনভাবে শুয়েছে যে পদসেবা করবার কোনো জায়গাই নেই। আর পদসেবা করতে গেলে ওই পারে জায়গা আছে, ও পারে ডিঙিয়ে গিয়ে তবে পদসেবা করতে হবে। তখন কি হবে, তাহলে ডিমলে অপরাধ, আর যদি সেবা না করি সেবা অপরাধ, তাহলে কি ধর্ম সংকট কি না? ডিমলে কি হবে, অপরাধ হবে। ভগবানকে ডিঙিয়ে যাওয়া, ঘুমাচ্ছে তাকে ডিঙিয়ে যাওয়া, আবার যদি না করি সেবকের সেবার গাফিলতি হলো, সেবা অপরাধ হয়ে গেল। তখন গোবিন্দ কি করলেন, গোবিন্দ তখন নিজের গলার গলবস্ত্রটা নিয়ে ঘুমন্ত মহাপ্রভুর উপরে বিছিয়ে দিলেন, দিয়ে ওই যেখান থেকে গলবস্ত্র বিয়েছে ওর উপর দিয়ে ডিঙিয়ে চলে গেলেন, গিয়ে গলবস্ত্রটা তুলে নিলেন, নিয়ে এবার গোবিন্দ চরণ সেবা করছে। বহুক্ষণ ধরে চরণ সেবা করছে, প্রায় কয়েক ঘন্টা। তারপর মহাপ্রভু যখন ঘুম ভাঙলো, তখন মহাপ্রভু বলছে, আরে আরে গোবিন্দ, তুমি সেবায় যাওনি, তুমি প্রসাদ পাওনি? বলে কি করে পাবো, কি করে প্রসাদ পাবো? বলে কেন? বলছে আপনি যেভাবে শুয়ে আছেন তা আমি কি করে আমি আপনাকে ডিঙে যাবো? বলে গেলে কি করে তার পারে? মহাপ্রভু তুমি তাহলে গেলে কি করে পারে? বলে প্রভু যখন এসেছি তখন গলবস্ত্রটা বিছিয়ে দিয়ে তখন এসেছি। বলছে তখন তোমার অপরাধ হয়নি? বলে না, হ্যাঁ আপনার সেবার জন্য তখন এসেছি, ওতে যদি আমার নরকে যেতে হয়, আপনার সেবার জন্য যদি আমার নরকে যেতে হয় তাও আচ্ছা, সেবাটা আমার ধর্ম। বলে তাহলে এখন ওইভাবে গেলে না কেন? বলে প্রভু তখন এসেছি আপনার জন্য, আর এখন প্রসাদ পেতে গেলে যেতে হবে নিজের জন্য, তাই নিজের জন্য আমি আর যাব না, এই অপরাধ আর করতে পারবো না, সেই জন্যই আমি যাই নাই। মহাপ্রভু তার গোবিন্দের হৃদয়ের ভাব দেখলি, এই তো আমার যোগ্য সেবক। তাহলে সেবকের কিরকম শুদ্ধ ভাব, তাহলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলে মের নাম। গোবিন্দ তোমার সেবার জন্য আমি অপরাধ করে নরকেও যেতে পারি, কিন্তু আমার সেবার জন্য আমি এক বিন্দু অপরাধ করতে পারবো না, নিজের স্বার্থপরতা দেখাতে। তো জগতের সেবা শিক্ষা দিয়েছেন মহাপ্রভু। এই জন্য প্রতিটা বস্তুর মধ্যে, প্রতিটা শিক্ষার মধ্যে আমাদের শিক্ষা রয়েছে। সারাদিন যদি আমরা ভগবানের কথা শুনি, ভগবানের কথা শেষ হবে না। আজকের এই পর্যন্ত হরিকথার বিশ্রাম রইল। আবার যদি ভগবান কোনোদিন করুণা করে আবার আমরা ভগবানের কথা শ্রবণ করব। এখন একটা কীর্তন হবে নাকি? কীর্তন হবে। রাধা বল্লভ মাধব শ্রীপতি মুকুন্দ, রাধা বল্লভ, বসো বসো মহামন্ত্র শুনো। রাধা বল্লভ মাধব শ্রীপতি মুকুন্দ, রাধা বল্লভ মাধব শ্রীপতি মুকুন্দ। ভাই শ্রীপতি মুকুন্দ, গোপীনাথ দাস
হরে কৃষ্ণ। এখন জয় যাবে, জয়। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ।